نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان وقال تعالى في شأن حبيبه تعظيما وتكريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا মুহাব্বতের সাথে জোরে সুরে সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله صلوا عليه خير الناس محمد عربي شهر مديني وعلى جسني مشرق مغرب تعين كتا نور اجالا بلغ العلا كشف الدجى بجماله صلوا عليه पिलाए साकिए कौसर ने मुझको जाम वहदत का ओ सीना हमारा खजाना उसकी नातों मदाहत का बलगल उला कशफ दुजा बिजमालिही
सल्लो अलैहि। मुझे कुछ मिले या न मिले, मोहम्मद मिले, यानी वो शई जिससे अल्लाह मिले। बलगल उला कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही। सल्लो अलैहि व आलिहि। अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना लनकुनन्ना मिनाल खासिरिन। আল্লাহ তাআলা বাংলাদেশের একামতের দিন ইসলামী আন্দোলনের ঘাঁটি হিসেবে পরিচিত চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলাধীন পূর্ব খুর্দ কেউচিয়া স্বপ্নময় মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত তৃতীয়তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে কয়েকবার দুরূদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দুরূদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন সকলের আরওয়ার পরে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ তাআলা বিশেষ করে বাংলার জমিনের শহীদে কোরআন তাফসীরুল কোরআন মাহফিলের রূপকার শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি হুজুরের কবরে সওয়াব পৌঁছে দাও। রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানায়া দাও। ইয়া রব করম তু अगर करे ओ बात दे जबा को जो दिल पर असर करे। रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। साहिब सदर जनाब सभापति স্বপ্নময় মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব হাজী নুরুল কবির সওদাগর সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের এলাকার রত্ন এবং গৌরব, ইসলামী আন্দোলন, একামতে দ্বীনের আন্দোলন, শহীদি কাফেলা, বাংলাদেশ জামাত ইসলামীর সাতকানিয়া উপজেলার সংগ্রামী আমির জনাব মাওলানা কামাল উদ্দিন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। আজকের মাহফিলে বয়ান পেশ করেছেন হযরত মাওলানা আব্দুল্লাহ আল মারুফ সাহেব, মাওলানা নুরুল কবির নিজামী সাহেব, মাওলানা আনোয়ার হোসেন জিয়াদি সাহেব, হাফেজ মাওলানা তৌহিদুর রহমান সাহেব, জনাব হাফেজ ইসমাইল হোসেন সিরাজি সাহেব। আমার মঞ্চে আমার বাম পাশে বসে আছেন বন্ধুবরা আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, আপনাদের এলাকার রত্ন এবং গৌরব জনাব মাওলানা আহমদুর রহমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াত। আমার আগে সুললিত কণ্ঠে ইসলামী সঙ্গীত পরিবেশন করলেন চট্টগ্রামের রত্ন এবং গৌরব, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী শিল্পী, আমার খুব প্রিয় ব্যক্তিত্ব জনাব শিল্পী আবু সাদেক নোমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ পাক তার এই কণ্ঠকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, বীর মুজাহিদদের জন্য আল্লাহ পাক কবুল করুন বলে আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, মেহমানবৃন্দ, আজকের মাহফিলের বিশেষ দায়িত্ব কাজে নিয়োজিত স্বপ্নময় মানব কল্যাণ ফাউন্ডেশনের কর্মী ভাইয়েরা, স্বেচ্ছাসেবক ভাইয়েরা, আমার সামনে উপস্থিত কোরআন প্রেমিক ইসলাম প্রিয় ভাইয়েরা, ছোট্ট কচিকাচা সোনামণিরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, মিডিয়া কর্মী ভাইয়েরা,
প্রিয় মাইক অপারেটর ভাইয়েরা সহ সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব যা দিলেন, এতে করে মনে হয় আপনাদের এলাকায় রমজান মাস এখনো রয়ে গেছে। সেহরিও খান নাই, ইফতারের দাওয়াতও পান নাই, শরীরে শক্তি আসে নাই, অথবা আপনাদের এলাকার মাটির যে উর্বরতা, ফল এবং ফসলের যে ভিটামিন, এটা বোধহয় আগে থেকে কমে গেছে নাকি? শক্তি আছে নাকি নাই? আছে। এটা টেস্ট করার জন্য আমি আবার আপনাদেরকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের মাহফিলে যিনি আমাদেরকে আসার তৌফিক দিলেন তিনি কে? বসার তৌফিক দিলেন তিনি কে? পরিবেশকে মনোমুগ্ধকর সুন্দর করে দিলেন, না শীত না গরম না নাতিশীতোষ্ণ এয়ার কন্ডিশন যিনি বানাইয়া দিলেন তিনি কে? সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় না করে কি আর পারা যায়? কায়মানুবাক্যে বীর বিক্রমে সিংহ গর্জনে পুরুষের মতো আওয়াজ করে পুরুষোচিত কণ্ঠে আকাশ বাতাসকে মুখরিত করে আমরা আল্লাহ পাকের দরবারে তারই দেওয়া শেখানো ভাষায় তারই জবান দিয়ে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। শুকরিয়া আদায় করলাম কার? প্রশংসা করলাম কার? আল্লাহ পাকের। দুরূদ শরীফ পড়লাম কার? ওই সেটাও বলে আল্লাহ। দুরূদ শরীফ কি আল্লাহ না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহ পাক যেন দয়া করে মেহেরবানি করে হাজার হাজার কিলোমিটার রাস্তা পেরিয়ে আমাদের দুরূদ সালামকে সোনার মদিনার সবুজ গম্বুজের নিচে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দিন। আমরা বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আমরা আল্লাহ পাকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলাম, হুজুরের উপরে দরুদ সালাম পাঠিয়েছি। আমরা ভূমিকায় কোনো কথা না বলে সরাসরি, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, সরাসরি আমরা কোরআনুল কারীমের থেকে অল্প কিছু কথা শুনবো। তবে তাফসীর শোনার জন্য আপনারা যেরকম ভাবে আমাকে দাওয়াত করেছেন, আমি সেই রকম তাফসীর করার যোগ্য কোনো আলেম নই, কোনো ব্যক্তিত্ব নই। আল্লাহ পাক যদি দয়া করেন আর যদি আপনারা দোয়া করেন, আল্লাহ পাক যেন তার এই নগণ্য গোলামকে কোরআন কারীম থেকে কিছু কথা বলার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই কোরআনুল কারীম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে মহান অমীয় বাণী, অমীয় সদা, কিতাবের নাম কি? সবাই একটু জোরে সরে বলেন তো, কিতাবের নাম কি? আল কোরআন। আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হয়? বুঝতে কষ্ট হয় আপনাদের? আমি কিন্তু আপনাদের চট্টগ্রামের ভাষা কিন্তু আমি জানি না। আপনারা কিভাবে জানি কথাবার্তা বলেন, শুনতে আমার কাছে খুব ভালো লাগে, কিন্তু আমি বলতে পারি না, এই জন্য আমার মনে একটু দুঃখ আছে। প্রিয় ভাইরা আমার, তা আপনারা কেমন আছেন? সবাই কি ভালো আছেন? আবারও বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে পরে যিনি নিয়ামত বাড়াইয়া দিবেন তিনি কে? আর শুকরিয়া আদায় না করলে পরে ক্ষমতা পাওয়ার পরও ক্ষমতা ধরে রাখা যাবে না, মামু বাড়ি দিল্লি গিয়ে পালানো লাগবে। যদি বলেন ঠিক না? এই জন্য রব্বুল আলামিন কি বলেন দেখেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহ পাক বলেন শুকরিয়া আদায় করবা, নিয়ামত আরো বাড়াইয়া দেব, আর শুকরিয়া আদায় করবা না, শাস্তি বাড়াইয়া দেব। এই ঘোষণা কি মোল্লার না আল্লাহ? যদি বলেন না কার? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, তার দরবারে আমরা শুকরিয়া আদায় করব। হযরত মূসা আলাইহিস সালাম নামটার মধ্যে শুনেননি আপনারা? মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের উপরে উঠে কথা বলতেন। কার সাথে? আল্লাহ পাকের সাথে তিনি কথা বলতেন। কথা বলতে বলতে এক পর্যায়ে বলতেছেন যে আল্লাহ, আপনার শুকরিয়া আমি কেমনে আদায় করব? কারণ যেই সময়ে শুকরিয়া আদায় করব সময়ের মালিকও আপনি, তারপরে যে জবান দিয়ে শুকরিয়া আদায় করব জবানের মালিকও আপনি, তারপরে যে ভাষা দিয়ে শুকরিয়া আদায় করব ভাষার মালিকও আপনি, আমার মালিকও আপনি, সবকিছুর মালিক আপনি। শুকরিয়া আদায় কেমনে করব? আল্লাহ পাক বললেন, আল আন শাকারতানি ইয়া মূসা। ও মূসা, সবকিছু আল্লাহ পাকের
মালিকানায় স্বীকৃতি দেওয়ার মাধ্যমে তুমি শুকরিয়া আদায় করার সর্বোচ্চ মাত্রা অবলম্বন করেছো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে সবকিছুর মালিক কে? আর জোরে বলেন, মালিক কে? আল্লাহ। আমরা যে বলে খালি খালি বলি যে আমার আমার, আমি মালিক, আমি মালিক, আমরা কি এখন একটা পশমের মালিক হইতে পারছি? একটা চুলের মালিক হইতে পারছি? চুল আমার কথা শুনে নাকি বলেন তো আপনারা? শুনে? তার মানে হলো যে মালিক তার কথা কিন্তু ওই জিনিসটাই শুনে, নাকি শুনে না? শুনে। তার মানে চুল জীবনে কতবার কাটাইছিলাম কারো হিসাব আছে নাকি? কয় জায়গায় কেটে কেটে পড়েছে, কোথায় আছে, মাথার চুল কার কয়টা আছে, এটা কোনো হিসাব আছে কারো? কতবার চুল কাটালাম। আইসা যদি এখন বলি যে বাবারে আর বড় হইস না, আর বড় হইস না, কতবার যাব, এবার চুল কি আপনার কথা শুনবে? নোক আর বড় হইস না, এটা আপনার কথা শুনবে? তাহলে বোঝা গেল আমরা যারা আমার আমার করি, আমার ক্ষমতা, আমার দেশ, আমার বাবার দেশ, আমার ক্ষমতা, আমার পাওয়ার, সব আমার, এখনো একটা চুলের মালিক আমরা হইতে পারি নাই। জোরে বলেন ঠিক কিনা? তাহলে সবগুলোর মালিক যিনি, তিনি কে? এই জন্য রব্বুল আলামিন বলেন সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে আমার রহমত, আমার দয়া। জোরে বলেন ঠিক কিনা? ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। যেখানেই তাকাইবা সেখানে রহমত কার? আল্লাহ পাকের রহমত। আল্লাহ পাকের নিয়ামতের উপরে আমরা বেঁচে আছি, ঠিক কিনা? আল্লাহ পাকের নিয়ামত ছাড়া আমরা বাঁচতে পারি না। যত নিয়ামত আল্লাহ আমার শরীরে দান করেছেন, যত নিয়ামত দুনিয়ায় দান করেছেন, সব নিয়ামত যদি গুনতে আরম্ভ করি, গুনতে গুনতে কম্পিউটারে জায়গা হবে নাকি? ক্যালকুলেটরে জায়গা হবে নাকি? মোবাইলে জায়গা হবে নাকি? হায়াত কুলাবে নাকি? হায়াত তো শেষ হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন আমার নিয়ামত যদি গুনতে থাকো, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামত গুলি গুনে গুনে শেষ করতে পারবা না। জোরে বলে না পারবো? জোরে বলে না পারবো? এই জন্য কার নিয়ামতের ছায়ায় আমরা বেঁচে আছি বলেন তো? কার? আর একটু জোরে বলেন না কার? আল্লাহ তোমার স্নেহের ছায়ায় আমরা বেঁচে আছি, ঠিক কিনা? পড়েন, আল্লাহ তোমার স্নেহের ছায়ায় আমরা বেঁচে আছি, তোমার দয়ায় অতুল মায়ায় আমরা বেঁচে আছি, ঠিক না ভাই? প্রিয় ভাইরা আমার, ভূমিকায় আর কোনো কথা বলবো না, ডাইরেক্ট কোরআন কারিমে চলে যাব। শুনতে রাজি আছেন নাকি নাই? দেখি কারা কারা রাজি নাই, তারা একটু হাত তুলে দেখান। কয়েকজন হাত তুলেছে। রাজি নাই না বুঝে নাই? বুঝে নাই। আল্লাহ পাক কিন্তু হাতেরটা নেন না। এই যে না বুঝে হাত উঠাইছেন না, আল্লাহ পাক কিন্তু হাতেরটা নেন না। কোনটা নেন? কলিজার ভিতরেরটা, দিলেরটা। সুবহানাল্লাহ বলেন না? হাতের দিকে তাকান না, চেহারার দিকে তাকান না, জামা কাপড়ের দিকে তাকান না, এগুলো আল্লাহ পাকের দরকার নাই। কার দিলটা ইসলাম দিয়া, ইমান দিয়া, আল্লাহ পাকের মহব্বত, হুজুরের মহব্বত, ভালোবাসা দিয়ে ভরপুর, এটাই আমার আল্লাহ পাক তাকান। জোরে বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? প্রিয় ভাইরা আমার, এই জন্য বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের কাছে পানা আছে। পরম করুণাময়, অতীব দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামেই আমরা শুরু করছি। পড়ুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সাদাকাল্লাহুল আযীম। মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের, বলেন তো দেখি বুদ্ধি করে এই সূরাটার নাম কি? আর একটু জোরে বলেন, নাম কি? সূরা আর রহমান। সিরিয়াল নাম্বার হলো, সূরাটার সিরিয়াল নাম্বার হলো 55, আয়াত সংখ্যা হলো 78, রুকুর সংখ্যা হলো 3। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ পাক মক্কা ছেড়ে হুজুর মদিনায় যাওয়ার পর
এই সূরাটা নাজিল হওয়ার কারণে উলুমুল কোরআন, কোরআনিক সায়েন্স, উসুলুত তাফসীর এর পরিভাষায় মুফাসসিরিনে কেরাম এই সূরাটাকে মাদানী সূরার অন্তর্ভুক্ত হিসাবে গণ্য করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সূরাটা কি মক্কি না মাদানী? মক্কি না মাদানী? হিজরত করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে চলে গেলেন কোথায়? জোরে বলেন না, চলে গেলেন কোথায়? মক্কা শরীফ আবু জাহেলরা থাকতে দিল না, ইসলাম কায়েম করতে দেয় নাই, আল্লাহর জমিনে আল্লাহর আইন কানুন বিধান হুকুম কায়েম করতে দেয় নাই। এরকম আবু জাহেল মার্কা মানুষ বর্তমান দুনিয়াতেও আছে নাকি না? জোরে বলেন না, আছে কিনা? থাকলেও বোধহয় বাংলাদেশে নাই। তাই বাংলাদেশে মনে হয় নাই, চট্টগ্রামে বোধ হয় নাই, সাতকানিয়ায় বোধ হয় নাই। আছে আবু জাহেল মার্কার লোক এখনো আছে। কিন্তু মক্কা ছেড়ে মদিনায় গেলে কি হবে? মদিনায় গিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনি প্রেসিডেন্ট বানায় দিলেন তিনি কে? জোরে বলেন না, কে? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। প্রিয় ভাইরা আমার, মক্কা ইসলামী রাষ্ট্র হয়ে গেল, আবার 8 বছর পরে মদিনা ইসলামী রাষ্ট্র হয়ে গেল, আবার 8 বছর পরে মদিনায় মক্কায় এলেন। মক্কাটাকে আল্লাহ পাক মক্কার শরীফের প্রেসিডেন্ট মুহাম্মদুর রাসূলুল্লাহকে বানাইছেন না বানায় নাই? বানাইছেন না বানান নাই? প্রিয় ভাইরা আমার, যেই সূরাটা তেলাওয়াত করেছি সূরার নাম হলো আর রহমান। জোরে বলেন, নাম কি? আর রহমান। আল্লাহ পাকের দয়া মায়া মহব্বত দিয়ে ভরপুর যেই নামটা, এই নামটার নাম কি? আর রহমান। যত বড় আপদ বিপদ বালা মুসিবতে পড়বেন এই রহমান নাম নিয়ে ডাক দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের রাত্রিতে বুরাকে চললেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে নিয়ে চলছেন। হঠাৎ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখেন চতুর্দিকে আগুন আর আগুন জ্বলে। কারা আগুন জ্বালায়? হুজুর বললেন, ভাই জিবরাইল, চতুর্দিকে আগুন জ্বালায় কারা? হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো ইবলিস শয়তানের চেলা চামুন্ডারা। ইবলিস শয়তান আর তার দলবলেরা আগুন জ্বালাচ্ছে চতুর্দিকে। হুজুর বললেন, জিবরাইল কেন আগুন জ্বালাচ্ছে? আপনার মেরাজের রাস্তার পথকে ভুলে দেওয়ার জন্য আগুন জ্বালাচ্ছে। হুজুর বললেন, ভাই জিবরাইল, এখন আমার করণীয় কি? এবার হযরত জিবরাইল বলেন, হুজুর চক্ষু বন্ধ করেন। লম্বা একটা দোয়া বললেন, চক্ষুটা বন্ধ করেন। দোয়ার সর্বশেষ আল্লাহর নবী ডাক দিলেন, ইয়া রহমান। সুবহানাল্লাহ বলেন। হুজুর যখন ইয়া রহমান বলে ডাক দিলেন, চতুর্দিক থেকে জিনের আগুন জ্বালানো, জিনের ষড়যন্ত্রগুলো, শয়তানের ষড়যন্ত্রগুলো, সব ষড়যন্ত্র কে দূর করে দিলেন? সব ষড়যন্ত্র দূর হয়ে গেল। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, চক্ষু খুলেন। কোনো আগুন চতুর্দিকে দেখতে না পেয়ে হুজুরকে এবার হুজুর যখন বললেন যে আপনি যে দোয়া করেছেন, ইয়া রহমান বলে ডাক দিয়েছেন, এই নামের দোয়ার উসিলায় চতুর্দিক থেকে ইবলিস শয়তানেরা দৌড়াইয়া পালাইয়া গেছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? যত বড় আপদ বিপদ বালা মুসিবতে পড়ে কারে ডাক দিবেন? জোরে বলেন না, কারে? আর রহমান, ইয়া রহমান বলে ডাক দিবেন। আল্লাহ পাক আমাদের ডাকে কবুল করুন, বলি আমিন। প্রিয় ভাইরা আমার, যে আয়াত তেলাওয়াত করেছি 26, 27 এবং 28 নম্বর আয়াত সূরা রহমানের, সেখানে আল্লাহ পাক বলেছেন, কি বলছেন দেখেন, কুল্লু মান আলাইহা ফান। এই পৃথিবীতে যা কিছু আছে সব একদিন ধ্বংস হবে নাকি হবে না? জোরে কোন, জোরে বলেন না, ধ্বংস হয়ে হবে কিনা? সব একদিন ধ্বংস হয়ে যাবে। যিনি থাকবেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তোমার রব মহিয়ান গরিয়ান আল্লাহ, তিনি থাকবেন আর সব কিছু ধ্বংস করে দিবেন কে? আরো জোরে বলেন না, কে?
সব আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। আল্লাহ পাক তিনি থাকবেন। আল্লাহ পাকের কোনো শুরু আছে নাকি বলেন? শুরু আছে? আল্লাহর কোনো শুরু নাই, আল্লাহর কোনো শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মুবাররাক, তিনি পবিত্র, তিনি কখনো নিঃশেষ হয়ে যান না, কখনো শেষ হয় না। আমরা দুনিয়ার চক্ষু দিয়ে চক্ষুর ভিতরে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেওয়া হয় নাই, কিন্তু জান্নাতীরা যখন জান্নাতে যাবে আল্লাহ পাক জান্নাতীদের চোখের ভিতরে আল্লাহ তাআলাকে দেখার মতো পাওয়ার লাগাইয়া দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। পাওয়ার লাগাইয়া দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এমন একটা সময় আসবে এই বিশ্ব পরিস্থিতির একটা পরিসমাপ্তি ঘটবে। আকাশ বাতাস চন্দ্র সূর্য সব ভেঙে চুরমার হবে। হবে নাকি হবে না? কোন সব ভেঙে চুরমার হয়ে যাবে। এই যে আকাশ, এই বিজ্ঞানীরা 14 গোষ্ঠী মিলা এখনো কি আকাশ আবিষ্কার করতে পারছে? জোরে বলেন না, পারছে নাকি? আসমান তারা আবিষ্কার করতে পারে নাই, অথচ এই কোরআনে কারিমে আল্লাহ বলেছেন আসমান শুধু একটা না 7টা। জোরে বলেন না, কয়টা? 7টা আকাশ। 7 আকাশের ভিতরে প্রথম যে আকাশটা দুনিয়ার আকাশ, এই আকাশটা কি বলা হয় কন্ত? দুনিয়ার আকাশ। এটাকে আল্লাহ পাক তারকা রাজি, চাঁদ, সূরজ, গ্রহ, তারা, সেতারা, গ্যালাক্সি, উল্কাপিণ্ড, নিহারিকা, সৌরজগৎ, সোলার সিস্টেম, এগুলো দিয়ে আল্লাহ পাক দুনিয়ার আকাশটাকে সুন্দর করে ডেকোরেশন করে আমাদের জন্য চাকচিক্যময় করে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। জোরে বলেন ঠিক না? কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। এই দুনিয়ার আকাশ খানিকে তারকা প্রদীপ দিয়া সাজাইয়া রেখেছি মনের মতো, দেখো তোমরা তাকাইয়া। সুবহানাল্লাহ। যেহেতু প্রথম আসমানের নিচে মানুষ বসবাস করে, মানুষের নেচার, মানুষের মানসিকতা, মানুষ কোন জিনিস চায়, কোনটা মানুষের প্রিয়, মানুষের কোন পরিবেশ পরিস্থিতি ভালো লাগে, এটা আল্লাহ থেকে বেশি ভালো আর কারো বোঝার কথা নয়। মানুষেরা খুব ডেকোরেশন প্রিয়, লাইট আমাদের কাছে ভালো লাগে, ডেকোরেশন আমাদের কাছে খুব ভালো লাগে। এই যে সুন্দর সামিয়ানা আপনারা উপরে লাগিয়ে দিয়েছেন, ডেকোরেশন করা আছে নাকি নাই? জোরে বলেন না, আছে নাকি নাই? এই যে স্টেজ সাজিয়েছেন সুন্দর চাকচিক্যময়, নয়নাভিরাম, আমত নয়না, এই যে দৃশ্য আপনারা বানিয়েছেন, মানুষের নেচার এটা হওয়ার কারণে আল্লাহ পাক চাঁদ সূরজ তারকা দিয়া দুনিয়ার আকাশটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, এমন একটা সময় এসে যাবে যেই সময় আকাশ ভেঙ্গে চুরমার হয়ে যাবে। কোরআনে কারিমে অন্যত্র বলা হয়েছে, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত। আকাশগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, নিষ্প্রভ হয়ে যাবে। চাঁদ সূর্য আলো হারিয়ে ফেলবে। চাঁদ এবং সূর্যকে আল্লাহ পাক এক জায়গায় করে ফেলবেন। ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার। সবগুলি এক জায়গায় হয়ে যাবে। এগুলিকে আসার মেরে আল্লাহ পাক শেষ জনমের মতো বিদায় করে দিবেন। আকাশ শেষ, আকাশ শেষ। এবার আপনাদের চট্টগ্রামে আশপাশে এলাকায় অনেক পাহাড় পর্বত আছে না? আছে কিনা বলেন? মাউন্টেন, পাহাড়, পর্বত, পর্বতমালা, তারপরে বিরাট বড় বড় পর্বত, পাহাড় আছে কিনা বলেন? এই পাহাড়গুলির অবস্থা কি হবে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র উল্লেখ করেছেন, ওয়া তাকুনুল জিবালু কালইহিনিল মানফুস। পাহাড় পর্বতগুলিকে রাব্বুল আলামিন দুলিত বালি করার ন্যায়, ধুলিত তুলার ন্যায়, রঙিন তুলার ন্যায়, বিক্ষিপ্ত বালি কণা যেরকম বাতাসের মধ্যে উড়ে বেড়ায়, পাহাড়গুলিকে আল্লাহ পাক ওইরকম ভাবে নিঃশেষ করে দিবেন। বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। এরপরে সাগর, মহাসাগর আছে না আপনাদের এলাকায়? কক্সবাজার এলাকায় বিরাট বড় সাগর, নাম কি? জোরে বলেন, নাম কি? বঙ্গোপসাগর। এই সাগরে একটু ভিতরে গেলেই তো ভারত মহাসাগর, ঠিক না? বিরাট বড় এই যে সাগর, মহাসাগর, 7 সমুদ্র, 13 নদী, নদী নালা, যে পানিগুলি আছে, কত পানি আছে এটা বিজ্ঞানীরা জানে। সাগরের শেষ কোথায়, ওই প্রান্তে কি আছে, বিজ্ঞানী 14 গোষ্ঠী জানে? কেউ জানে না। যিনি জানেন তিনি কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন দেখেন। কিয়ামতে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, আকাশ শেষ হয়ে যাবে, পর্বতমালা উড়ে যাবে,
এরপরে সাগরের পানিগুলির অবস্থা কি হবে? ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, সাগরের পানিগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন আগুন লাগিয়ে শেষ করে দিবেন। এই আয়াত যখন বিজ্ঞানীরা বলল যে পানিতে আবার আগুন লাগে কেমনে, বিজ্ঞানীরা এবার মনে মনে ভাবতে লাগলো যে পানিতে আগুন লাগে তার মানে কি? তার মানে হলো কোরআন কারীমের এই আয়াতটা একটা আয়াত হইল ভুল আছে। যেরকম নাউজুবিল্লাহ। বিজ্ঞানীদের ধারণা ছিল আগুন লাগলে পরে সেখানে পানি দিয়ে আগুন নিবানো হয়। আপনাদের এলাকায় যখন কোথাও আগুন টাগুন লাগে আপনারা কি করেন? পানি দিয়ে সে আগুন নিভিয়ে ফেলেন। তো এই আগুনটা আবার পানিতে জ্বলবে কিভাবে? বিজ্ঞানীদের মাথায় সেটা ঢুকে না, মাথায় আসে নাই। তারা বিজ্ঞান মনে মনে ভাবতে লাগলো, বিজ্ঞান এই আয়াত শুনে অজ্ঞান হয়ে গেছে, মনে মনে ভাবতে লাগলো সর্বনাশ, পানি আবার আগুন লেগে শেষ হবে কেমনে? বিজ্ঞানীরা বুঝতে পারে নাই। তখন তাদের থিওরি ছিল, ধারণা ছিল যে পানি হচ্ছে একটি মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ নয়, এটা আগুনে জ্বলতে পারে না। কিন্তু বিজ্ঞানের আবিষ্কার হতে হতে যখন বিজ্ঞানীরা আবিষ্কার করলো যে পানি আসলে মৌলিক পদার্থ নয়, পানি হচ্ছে যৌগিক পদার্থ। বিজ্ঞানের ছাত্ররা খুব ভালো করে জানে পানির ওয়াটারের সূত্র কি? ওয়াটারের সূত্র হচ্ছে H2O ওয়াটার, ঠিক কি না? এবার বিজ্ঞানীরা যখন আবিষ্কার করলো পানি যৌগিক পদার্থ, দুইটা জিনিস মিলে পানি হয়। একটার নাম হলো হাইড্রোজেন, আর একটার নাম হলো অক্সিজেন। একটার নাম কি? হাইড্রোজেন, আর একটা অক্সিজেন। হাইড্রোজেনের ধর্ম হলো এটা আগুন লাগলে পরে নিজে নিজে জ্বলে, আর অক্সিজেনের ধর্ম হলো সেটা আগুনকে জ্বলতে সাহায্য করে। আল্লাহ পাক বলবেন না, আগুন ছাড়া, অক্সিজেন ছাড়া যেরকম ভাবে মানুষ বাঁচতে পারে না, আমরা বাঁচতে পারি না, ঠিক অনুরূপ ভাবে অক্সিজেন ছাড়া আগুনও বাঁচতে পারে না। আজকে আপনার বাসায় গিয়ে একটা প্লেটের মধ্যে একটা মোমবাতিতে আগুন জ্বালাবেন, চিনেন না মোমের বাতি? আগুন জ্বালাইয়া একটা গ্লাস দিয়ে মোমবাতি রেখে ঢাকনা দিয়ে ফেলবেন। এবার আপনার আগুন কি থাকবে না নিভে যাবে? কেন নিভে যাবে? আপনি তো নিবান নাই, আমি তো নিবাই নাই, নিভবে কেন? কারণটা কি? অক্সিজেনের সম্পর্ক কি হয়ে গেছে? কাট হয়ে গেছে। এবার বিজ্ঞানীদের মাথা ঠিক হয়ে গেছে। এবার বিজ্ঞান, তাদের মাথা ছিল আগে ছিল এই সূত্র নিয়ে অজ্ঞান, এবার মাথাটা ঠিক হয়ে গেছে। তারা বলতে লাগলো কোরআনুল কারীমে যে আল্লাহ পাক বলেছেন কিয়ামতের সময় সাগরের পানিগুলি সব আগুন লেগে শেষ হয়ে যাবে, এই কোরআনুল কারীমের এই তথ্য সূত্র সত্য। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আরো জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? প্রিয় ভাইরা আমার, এইভাবে করে আকাশ ভেঙে গেলেও পাহাড়গুলি শেষ হয়ে যাবে, সাগর মহাসাগর শেষ হয়ে যাবে, পানিগুলি শুকিয়ে যাবে আগুন লেগে, গাছগাছালি পাক পাকালি গাছ সব যখন শেষ হয়ে যাবে, প্রাণী জগৎ শেষ, জীব জড় জগৎ সব শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাওয়ার পর এবার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে একটা ডাক দিবেন, ইয়া দুনিয়া, ইয়া দুনিয়া বলে ডাক দিবেন, ও দুনিয়া আইনা আসজারু, ও দুনিয়া তোমার গাছপালা তরু লতা এগুলি কোথায়? সেগুলি আছে নাকি? থাকবে না। আইনা আসজারু আইনা আনহারু, ও দুনিয়া তোমার সাগর মহাসাগর সাত সমুদ্র তেরো নদী এগুলি কই? নাই। এরপরে আবার বলবেন ইয়া দুনিয়া আইনা কুসুরিক, যে তোমার বিল্ডিং গুলি কোথায়? আইনাল মুলুক, তোমার স্বৈরাচারীরা, ফেসিবাদেরা রাষ্ট্র ক্ষমতা পাইয়া, ক্ষমতার চেয়ার পাইয়া যারা মনে করেছে ক্ষমতার মালিক হয়ে গেছে, এরকম মনে করেন বলা নাই বোধহয়? যেরকম না আছে নাকি নাই? যারা ক্ষমতার চেয়ার পেয়ে মনে করেছে ক্ষমতার মালিক হয়ে গিয়েছে, দেশের মালিক হয়ে গিয়েছে, এরকম অতীতকালেও ছিল। নমরুদ ছিল, ফেরাউন ছিল, আবু জাহেল ছিল, কামাল পাশা ছিল, তারপরে বাংলার জমিনের লেডিস ফেরাউন ছিল, গেল পালাইয়া, ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আবার ভবিষ্যতেও যারা আসবে, যা বর্তমানেও যারা আছে, তারাও ক্ষমতার চেয়ার পাইয়া আল্লাহর ক্ষমতা ভুলে যাওয়ার সম্ভাবনা আছে নাকি নাই? জোরে বলেন না, এরকম ভাবসাব আছে নাকি নাই? না হয় জুলাই আন্দোলনে হাজার হাজার
ছাত্র জনতা জীবন দিল, যাদের রক্তের উপরে দাঁড়িয়ে রাষ্ট্র ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছে, এখনো তাদের রক্তের দাগ শুকায় নাই। যে বলেন ঠিক কিনা? তাদের রক্তের সাথে বেইমানি করার পায়তারা করা হচ্ছে। ফিরে এসো, নাইলে কিন্তু ওই যে আল্লামা সাইদি বলেছিলেন, সময় আসবে এমন ইন্দুরের গর্ত পালাবার জন্য খুঁজে পাবা না। যে বলেন ঠিক না? ইন্দুরের গর্তটা তো চিনেন না বোধহয় আপনারা। আপনাদের এলাকায় কি বলা হয়? ইন্দুর না ইঁদুর? কি বলে আপনারা? ইঁদুর বলেন। ইঁদুর ভালো, আপনার চট্টগ্রামের ভাষাটা অনেক সুন্দর। ইঁদুর বলেন। আমি যেখানে জন্মগ্রহণ করেছি, আমার জন্মস্থান হলো কুমিল্লায়, সেই এলাকায় গ্রামগঞ্জে বলা হয় ইন্দুর। কি বলা হয়? ইন্দুর বললেও তো আপনারা বুঝেন। এই যে ছোটকালে দাঁত পড়ছিল না, দাঁত পড়ছিল, এই দাঁত নিয়ে গেছিলেন কই কোন তো? কোথায় গেছিলেন? ইন্দুরের গর্তে গেছিলেন। যাই কি বলছিলেন? ইন্দুরে ইন্দুর, আমার মোটাটা নিয়ে তোমার চিকনটা দাও। আল্লাহ কয়, এর 14 গোষ্ঠীরে দাঁত দিলাম আমি, আর এখন আমারে বাদ দিয়ে আমারে থুইয়া দাঁত চাই ইন্দুরের কাছে। নাউজুবিল্লাহ করবেন না? যেরকম নাউজুবিল্লাহ, এইটা যেরকম যারা আল্লাহ পাকের ক্ষমতা বাদ দিয়া ক্ষমতা চাও ইন্ডিয়ার কাছে, ক্ষমতা চাও আমেরিকার কাছে, তাদের অবস্থাটাও ঠিক এরকম। যে বলেন ঠিক না? প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, সব যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক বলবেন আইনাল মুলুক, কোথায় স্বৈরাচারীরা, কোথায় ডিক্টেটরেরা? সব ওই সময় কি ওরা থাকবে না শেষ হয়ে যাবে? সব শেষ হয়ে যাবে। এজন্য একজন কবি বলেন, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হয় হয়, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হক না সে নমরুদ কিবা ফেরাউন, কেউ ভবে চিরকাল রয়ে না, কেউ ভবে চিরকাল রয়ে না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ঠিক কিনা? ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। রেখে গেল সব তার স্মৃতিচিহ্ন, রেখে গেল সব তার স্মৃতিচিহ্ন, কেউ যেন ফেরাউন হয় না, কেউ যেন ফেরাউন হয় না। ঠিক কিনা? সেই ফেরাউনটা, ফেরাউনের লাশ মমি এখনো মিশরে আছে নাকি নাই? যেখানে আমি লেখাপড়া করেছি, আল আজহার বিশ্ববিদ্যালয়, সেই আল আজহার বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটির বর্তমান বয়স হলো 1100 বছর। সুবহানাল্লাহ কি বাসায় যায়নি বলবেন? যেরকম সুবহানাল্লাহ। কত বছর? 1100 বছর যে ইউনিভার্সিটির বর্তমান বয়স। প্রিয় ভাইরা আমার, সেই ইউনিভার্সিটিতে পড়াকালীন সময়ে এই ফেরাউনটাকে, শয়তানটাকে দেখতে গেছিলাম। শয়তানটাকে দেখা তারপরে ওই বিল্ডিং এর নিচতলায় যায়, দেখি শয়তানের চিহ্ন অনেক রয়েছে। সেই ফেরাউনের ব্যবহার করা স্বর্ণের চামচ, স্বর্ণের চেয়ার, স্বর্ণের টেবিল, অনেক কিছু রয়েছে। এগুলি নিচতলায় 1-1.5 ঘন্টা ঘুরে ঘুরে এগুলি দেখা পরে মিশরের এক পুলিশ ভাইকে জিজ্ঞেস করলাম যে, ভাই আইনা শয়তানুন কবির কুল্লু যালিকা মিন আসারি শয়তান। যা দেখলাম এতক্ষণ সব তো শয়তানের চিহ্ন, বড় শয়তান কই? এবার মিশরের পুলিশ আমারে বললো যে, হুজুর বড় শয়তান তো নিচতলায় থাকে না, বড় শয়তান ওই 2তলায় আছে। এই 2তলায়ও আল্লাহ পাক এই বড় শয়তানটারে কি করছে? দেখিয়ে দিয়েছেন। দেখেছি প্রিয় ভাইরা আমার, কেমন দেখেছি, নিজ হাতে মেপে এসেছি। সেটা আজকে বা নাই বলতে গেলে আমার আলোচনার এক দিক থেকে আরেক দিকে সিরিয়াল ব্রেক হয়ে যাবে, এই জন্য সেদিকে নাই বা গেলাম। প্রিয় ভাইরা আমার, সব যখন শেষ হয়ে যাবে, কেউ থাকবে না। যখন দেখেন রব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যিনি থাকবেন তিনি কে? জোরে বলেন না, যিনি থাকবেন তিনি কে? আবার আকীদার কিতাবের ভিতরে এসেছে, আল্লাহ পাক তো থাকবেন, কারণ তিনি তো স্রষ্টা।
সৃষ্টির সাথে তার কোনো তুলনা আছে নাকি? যেরকম ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ রাব্বুল আলামিনের সমতুল্য আর কেউ নাই। আছে আছে, আল্লাহ পাকের সমতুল্য আর কেউ নাই। প্রিয় ভাইরা আমার, আকীদার কিতাবের ভিতরে এসেছে ইসরাঈল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, সব যখন ধ্বংস হয়ে যাবে, গোটা সৃষ্টি জগতের ভিতরে 11টা জিনিস থাকবে। জোরে বলেন কয়টা? আরে জোরে বলেন না কয়টা? 11টা জিনিস থাকবে ইসরাঈল আলাইহিস সালামের সিংহার ফুৎ দেওয়ার সময়। কিয়ামতের সময়ও ওই 11টা জিনিস ধ্বংস হবে, ধ্বংস হবে না। প্রিয় ভাইরা আমার, সেই 11টা জিনিসের ভিতরে 1 নম্বরে যে জিনিসটা ধ্বংস হবে না, সেই জিনিসের নাম হলো, আমার আপনার ভিতরে সেই জিনিসটা আছে, যেটার কারণে, যেটা থাকলে পরে মানুষ জিন্দা থাকে, না থাকলে পরে মানুষ মরে যায়। সে বলেন তো দেখি, এই জিনিসটার নাম কি? রূহু। এই জিনিসটার নাম কি? রূহ। আমার আপনার ভিতরে আছে নাকি নাই? আছে কিনা জোরে কন। এই রূহটা কখনো ধ্বংস হবে না। রূহটার শুরু আছে কিন্তু শেষ নাই। সুবহানাল্লাহ পড়েন না। শুরু আছে কিন্তু শেষ নাই। দুনিয়ার কোন মানুষের কথা এটা শোনে না। যদি শুনতো তাহলে ফেরাউন ক্ষমতা পাইয়া চতুর্দিক থেকে লোহা দিয়া ঘেরাও করে বলতো, রুহু তুই কিন্তু বাইর হইতে পারবি না, রুহু বের হইতেও পারবি না, আমিও মরবো না, কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবো। জোরে কোন ঠিক কিনা? রুহের মালিক কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছিল, ইহুদিরা এসে প্রশ্ন করেছিল, হুজুর রুহু কি জিনিস, রুহু কাকে বলে আপনি আমাদেরকে বলেন। হুজুরের কাছে প্রশ্ন করা হলো, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। সুবহানাল্লাহ পড়েন। হুজুর রূহ কি জিনিস? হুজুর বলেন আমরি রাব্বি, এটা হলো আমার রবের একটা আদেশ। সুবহানাল্লাহ। আমার রবের আদেশটা কিরকম হয়? কোন ফায়াকুনের ব্যাপার, বলেন হও, সঙ্গে সঙ্গে হয়ে যায়। আল্লাহ পাক বলছেন রূহগুলি কি হও, সঙ্গে সঙ্গে গুলি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? এই রূহের জগৎ, আমরা দুনিয়ায় আসার আগে আমরা ছিলাম রূহের জগতে। যদি বলেন কোথায় ছিলাম? রূহের জগৎটা হলো 7 আকাশের উপরে। বাবা মায়ের মাধ্যমে যখন আমরা মায়ের পেটের ভিতরে এলাম, আসার নাপাক পানি হিসাবে যখন ঢুকে গেলাম মায়ের পেটের ভিতরে, এরপরে নাপাক পানিটাকে আল্লাহ রাব্বুল আলামিন জমাট রক্ত বানায়া দিলেন, জমাট রক্তটাকে আবার গুস্তপিণ্ড বানায়া দিলেন, আবার গুস্তপিণ্ডটাকে ছোট্ট কচি কাঁচা চিকন চিকন কিছু হাড্ডি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাসাউনাল ইযামা লাহমা। এই হাড্ডি দিয়া স্ট্রাকচারটাকে সুন্দর করে গুস্ত দিয়া, চামড়া দিয়া, ছাউনি দিয়া মানুষ বানায়া দিলাম। তখন মায়ের পেটের ভিতরে আমার আপনার বয়স মাত্র 120 দিন। কতদিন? জোরে বলেন কতদিন? মায়ের পেটের ভিতরে সন্তান এসে গেল, 120 দিন যখন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সেই রূহের জগৎ থেকে নূরের তৈরি রহমতের ফেরেশতা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে রূহ দিয়া ফেরেশতা পাঠাইয়া দেন। সুবহানাল্লাহ। এই রূহটা পাঠাইলো কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রূহের জগৎ খুব আশ্চর্য একটা জগৎ। সুবহানাল্লাহ বলবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আরওয়াহু জুনুদুন মুজান্নাদা ইজা তারাফা ইতালাফা ওয়া ইজা তানাকারা তাবাদা। রূহের জগৎটা এরকম, রূহের জগতে যার সাথে তার সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে, তার সাথে দুনিয়াতে তার দেখা হবে, সাক্ষাৎ হবে। আর রূহের জগতে যার সাথে যার সাক্ষাৎ হয় নাই, কখনো দুনিয়ায় তার সাথে দেখা হবে না। প্রিয় ভাইরা আমার, এই জন্য আপনাদেরকে বলি, এইরকম একটা আয়োজনে হয়তো রূহের জগতে আপনাদের সাথে আমার সাথে দেখা হয়েছিল, সাক্ষাৎ হয়েছিল। এই জন্য আল্লাহ পাক দুনিয়াতে আয়োজনের ব্যবস্থা করে সাক্ষাৎ করার সুযোগ করে দিয়েছেন। যদি বলবেন না সুবহানাল্লাহ। এবার যুবকেরা হয়তো একটা দলিল পেয়ে গেছে। কিছু কিছু যুবক আছে না, ওই যে অন্যায় করে প্রেম টেম করে কিছু লোক ছেলেপেলে আছে কিনা? আপনাদের এলাকায় বোধহয় এরকম নাই না? সব ফেরেশতা হয়ে গেছে, আছে নাকি নাই? তারা একখান দলিল পেয়ে গেছে, হুজুর তো বলছে রূহের জগতে যার সাথে যার মহব্বত তার সাথে তার দুনিয়ায় সাক্ষাৎ হয়ে যাবে। তাইলে তো তোমার সাথে আমার রূহের জগতে ভালোবাসা হয়েছিল, তাইলে দুনিয়াতেও হয়। নাউজুবিল্লাহ কবেন না? যদি বলেন না নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক সীমানা দিয়েছেন, শরীয়ত দিয়েছেন, রেস্ট্রিক্টেড করে দিয়েছেন যে এই হলো শরীয়তের সীমানা, তিলকা হুদুদুল্লাহ, এটাকে কেউ অতিক্রম করতে পারবে না। শরীয়ত কার? যদি বলেন না শরীয়ত কার? সীমানা কার?
প্রিয় ভাইরা আমার, এটা হলো রূহের জগতের প্রথম মাত্রা। আমরা ছিলাম 7 আকাশের উপরে, এরপরে এলাম মায়ের পেটের ভিতরে, এরপরে রূহের জগতে আরেকটা জিনিস আছে, রূহের জগতের খেলা। বিজ্ঞানীরা এই রূহটা নিয়ে বড় বিপদে আছে, আবিষ্কারও করতে পারে না, আবার অস্বীকারও করতে পারে না। আপনাদের এলাকায় কোনো ডাক্তার, কোনো বিজ্ঞানী, কোনো ইঞ্জিনিয়ার যদি হঠাৎ করে এসে বলে রুহু টুহু বলতে কোনো জিনিস আছে আমি মানি না, অস্বীকার করে, আপনারা সবাই তারে চাইবে ধরবেন। কি বলবেন? মিয়া আমি জিন্দা মানুষ, কথাবার্তা বলি, চলাফেরা করি, খাবার দাবার খাই, এই যে আরেকটা মানুষ মারা গেছে, কথা বলতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, এই দুইটা মানুষের মধ্যে পার্থক্যটা কি বল? ঠিক কিনা? কোন জিনিসের কারণে এটা জিন্দা, কোন জিনিস না থাকার কারণে এটা মরা? এবার বিজ্ঞানীরা রুহু নিয়ে আছে বিপদে, আবিষ্কারও করতে পারে না, অস্বীকারও করতে পারে না। প্রিয় ভাইরা আমার, একবার জার্মানির বিরাট বড় বড় কিছু মেডিকেল সায়েন্টিস্ট, খুব সম্ভবত মিউনিক ইউনিভার্সিটিতে কিছু কিছু বিজ্ঞানীরা, তারা বললো যে মুসলমানরা যেটাকে রুহু বলে, আজকে আমরা ওইটারে ধরবো, আজকে আমরা ওইটারে ধরবো। এবার ধরতে গিয়া তারা মুমূর্ষ সজ্জায় শায়িত একটা লোক, তাকে নিয়ে তারা পাল্লা দিয়ে ওজন দিয়ে মেপেছে। সাপোজ মনে মনে ধরে নেন 90 কেজি। কত কেজি? 90 কেজি। এবার তাকে কাচের বক্সের ভিতরে ঢুকানো হলো, ঢুকাইয়া কিছুক্ষণ পরে যখন লোকটা মারা গেছে, এরপরে বের করে তাকে আবার মাপ দেওয়া হলো। মারা যাওয়ার পর মাপ দেওয়া হলো, এবার দেখে আগে ছিল 90 কেজি, এবার হয়েছে 85 কেজি। কত কেজি? 85 কেজি হয়েছে। এবার বিজ্ঞানীরা বলতেছে, ওই যে মেডিকেল সায়েন্টিস্ট তারা বলতেছে, ডাক্তার, মেডিকেল ডাক্তাররা বলতেছে, ও বুঝতে পেরেছি, মুসলমানরা যেটাকে রুহু বলে সেটা 5 কেজি ওজনের একটা বাতাস। কথা বুঝেন নাই? কয় কেজি ওজনের? 5 কেজি ওজনের একটা বাতাস। এটা আগে ছিল মারা যাওয়ার কারণে, এখন আগে ছিল 90 কেজি, এখন হয়েছে 85 কেজি। আরেকজন বিজ্ঞানী দৌড়ে এলো, দৌড়ে এসে বলে, এই মিয়া, রুহের জগতের এই বিজ্ঞানের কোনো আবিষ্কার একবার পরীক্ষা করলে সত্যতা প্রমাণিত হয় না, আবার টেস্ট করো, আরেকটা রুগী আনো। আরেকটা রুগী এনে যখন তারা মাপ দিল, মাপ দিয়ে ধরে নেন 90 কেজি। কত কেজি? 90 কেজি। এবার তাকে কাচের বক্সের ভিতরে ঢুকানো হলো। কিছুক্ষণ পরে লোকটা যখন মারা গেল, বের করে আবার মাপ দিল, মাপ দিয়ে দেখে আগে ছিল 90, এখন হয়েছে 95। এবার বিজ্ঞানীরা বলতেছে, এইবার বিজ্ঞানীদের মাথা হেড হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। এই রুহু নিয়ে খামোকা গবেষণা করিয়া সময় নষ্ট করে, জীবন নষ্ট করে লাভ নাই, কারণ এটার ভিতরে দুনিয়ার মানুষের কোনো হাত নাই। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমি জোরে কর না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, এইটা হলো রুহের জগতের একটা মাত্রা। কারণ দেখেন, বাংলাদেশেও স্বাস্থ্যমন্ত্রী আছে, আছে কিনা কোন? ডাক্তারদের ভিতরে আপনার হার্ট বিশেষজ্ঞ আছে, হার্ট স্পেশালিস্ট আছে, নাক কান গলা ডাক্তার আছে, ব্রেইনের ডাক্তার আছে, অর্থোপেডিক্স হাড্ডির ডাক্তার আছে, কিন্তু রুহু বিশেষজ্ঞ কোন ডাক্তার এরকম কোন চট্টগ্রামে বা আপনাদের সাতকানি এলাকায় এরকম কোন সাইনবোর্ড আছে বুঝতে হয়? যেরকম না আছে নাকি? তার মানে রুহুটা কোন মানুষের কথাবার্তা শুনে না, যার কথা শুনে তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? এবার রুহের দ্বিতীয় মাত্রায় আপনার চলে যায়। স্বপ্ন দেখেন কারা কারা? একটু হাত তোলেন। স্বপ্ন দেখেন কারা কারা? আমি তো অনেক স্বপ্ন দেখি, ঘুমাইলেই স্বপ্ন দেখি। আপনারা স্বপ্ন দেখেন না? আপনি দেখেন না স্বপ্ন? স্বপ্ন দেখেন কি দিয়া? প্রশ্ন করি, সাতকানিয়ার মানুষ বড় বুদ্ধিমান মানুষ, দেখি প্রশ্নের জবাব দিতে পারে কিনা। স্বপ্ন দেখেন কি দিয়া? যেরকম না, স্বপ্ন দেখেন কি দিয়া? চোখ দিয়া। চোখ তো বন্ধ, চোখ তো ঘুমাচ্ছে, দেখলেন কেমনে? এবার স্বপ্নের ভিতরে এবার কিলাকিলি করছেন কারা কারা? কিলাকিলি মারামারি স্বপ্নের ভিতরে করেন না আপনারা? এই যে কিলাকিলি মারামারি স্বপ্নের ভিতরে করে, এরপরে স্বপ্নের ভিতরে ফুটবল খেলতে গিয়ে এমন জোরে কিক মারছে, মারছেন কিনা? এক কিকের ঠেলায় ফুটবল গিয়ে পড়লো 80 হাত, 100 হাত, 150 হাত দূরে গিয়ে পড়লো। এটা যদি এই ঠ্যাং দিয়া, আপনার ঠ্যাং বলেন তো নাকি বলেন, এই ঠ্যাং দিয়ে, ওই পা দিয়ে যদি মারতেন, তাহলে বিছানায় আরো যারা ঘুমাই আছে বিছানায় থাকতো না? 12 হাত দূরে গিয়ে পড়তো, কমপক্ষে 12 হাত দূরে গিয়ে পড়তো। জীবনও আপনার সাথে বিছানায় আর কেউ শুইতো না। যদি বলেন ঠিক না? এবার একটু চিন্তা করেন তো, তাইলে বোঝা গেল এই ঠ্যাং দিয়ে মারি না, এই ঠ্যাং ঠ্যাং না, আরো ঠ্যাং আছে। এই হাত হাত না, আরো হাত। এই চোখ চোখ না, আরো চোখ। প্রিয় ভাইরা আমার, এটা যেরকম ভাবে বুঝলেন, বিজ্ঞানীরা স্বপ্ন নিয়ে পড়ছে বিপদে। বিজ্ঞান স্বপ্ন জগৎ সম্পর্কে কোনো তথ্য এই পর্যন্ত আমাদেরকে দিতে পারে নাই, কারণ এটা দুনিয়াবি জগৎ নয়, এটা হলো রুহের জগৎ। সুবহানাল্লাহ বলবেন না?
কারণ বিজ্ঞানীরা স্বপ্নকে আবিষ্কার করতে পারে না, স্বপ্নকে আবিষ্কার করতে পারে না, আবার স্বপ্নকে অস্বীকার করতে পারে না। প্রিয় ভাইরা আমার, এবার কেন অস্বীকার করতে পারে না? কারণ যে বিজ্ঞানী সে নিজেও স্বপ্ন দেখে। যদি বলেন ঠিক কিনা? বিজ্ঞানী নিজেও স্বপ্ন দেখে, এই জন্য স্বপ্নকে অস্বীকার করতে পারে না। আবার বিজ্ঞানের চেষ্টা প্রচেষ্টা দিয়া এটারে আবার আবিষ্কার করতে পারে না। কিয়ামতের আগে আবিষ্কার করতে পারবে মনে হয়? যদি বলেন না পারবে নাকি? এটা কার খেলা? যদি বলেন না কার খেলা? স্বপ্নের ভিতরে আমি আর আপনি যা যা করি, মানুষ যখন ঘুমায়া যায় রুহুটা তখন বেরিয়ে যায়, সুবহানাল্লাহ পড়েন না? রুহুটা তখন বেরিয়ে যায়, তারপরও মানুষটা মারা যায় না, কারণ ওই রুহের সাথে দেহের সাথে একটা ভিন্ন রকম সম্পর্ক থেকে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তারপর মানুষটা মারা যায় না, রুহের সাথে একটা ভিন্ন সম্পর্ক থেকেই যায়। এবার রুহটা বেরিয়ে গিয়ে যা যা করে তা আমরা স্বপ্ন দেখি, আমরা স্বপ্ন দেখি। এবার মানুষটা যখন জাগ্রত হয় রুহটা আবার ফিরে তার ভিতরে ঢুকে যায়। আল্লাহু আকবার বলেন না? যেরকম আল্লাহু আকবার। এই যে রুহটা যে বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার পর কার হুকুমে বেরিয়ে গেল? আবার যে ফিরে এলো কার হুকুমে ফিরে এলো? তা আল্লাহ যদি হুকুম না দেন তাহলে এই রুহটা আর ফেরত আসতে পারে না। এই জন্য ঘুমের ভিতরে অনেক মানুষ মারা যায়, ঘুমের ভিতরে অনেক মানুষ মারা যায়। এবার বুঝছেন তো ঘুমের ভিতরে কেন মারা যায়? রুহটা তখন বেরিয়ে যায়। এটা হলো রুহের জগতের দ্বিতীয় মাত্রা। প্রিয় ভাইরা আমার, রুহের জগতের আরো মাত্রা আছে, শুনতে রাজি আছেন নাকি? রুহের জগতের তৃতীয় মাত্রা হলো পালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজি মেরাজ শরীফ থেকে নেমে এলেন। নেমে এসে হুজুর বললেন, ও আমার সাহাবীরা, রাআইতু মূসা কাইমান ইউসাল্লি ফি কবরিহি, আমি মেরাজে যাওয়ার সময় মূসা আলাইহিস সালামকে বুরাকের উপর থেকে দেখলাম। হযরতে মূসা আলাইহিস সালাম তিনি তার কবরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। মুসলিম শরীফের হাদিস। কোন কিতাবের? মুসলিম শরীফের হাদিস। হযরত মূসা আলাইহিস সালাম কবরের ভিতরে দাঁড়িয়ে নামাজ পড়ে। আবার যখন আমার বুরাক গিয়ে থেমে গেল, বুরাক রাস্তায় আরো কয়েক জায়গায় থামছিল, লম্বা ঘটনার দিকে আমি যাব না। সর্বশেষ বুরাক যখন গিয়ে থেমে গেল ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামলেন। নাইমা দেখে 1,24,000 পয়গাম্বর, নবী রাসূল সবাই হাজির হয়ে গেছে আমাদের হুজুরের পিছনে 2 রাকাত নামাজ পড়ার জন্য। এবার আপনারা বলেন তো, ওখানে সবাই হাজির হলো, তাদের ভিতরে মূসা আলাইহিস সালাম ছিল নাকি ছিল না? ছিল কিনা? ছিল। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোথায় গেলেন? মেরাজ নামক সিঁড়ি, নূরের তৈরি সিঁড়ি এসে গেল, উপরের দিকে চলে গেলেন। গিয়ে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, বিরাট বড় বড় আসমান, সব 6 নম্বর আকাশে গিয়ে দেখে হযরতে মূসা আলাইহিস সালাম 6ষ্ঠ আকাশে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে আমাদের নবীজির 4-5 বার কথাবার্তাও হলো। সুবহানাল্লাহ বলবেন না? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, মূসা নবী কয়জন? কয়জন দেখছে? কয় জায়গায় দেখলো? কয় জায়গায়? এট এ টাইম। ভালো করে খেয়াল করেন, এট এ টাইম। এগুলো কিন্তু বুখারী মুসলিমের হাদিস। এট এ টাইম, একই সময়ে একই ব্যক্তিকে দেখা গেল কয় জায়গায়? 3 জায়গায় দেখা গেল। কবরের ভিতরে দাঁড়িয়ে নামাজ পড়ে, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ার জন্য আমাদের নবীজির পিছনে দাঁড়িয়ে আছে। আবার দেখা গেল 6 নম্বর আকাশে হযরতে মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। এই যে ঘটনা ঘটাইলো কে? যদি বলেন না ঘটাইলো কে? এটা কি শুধু ইন্তেকালের পরে হতে পারে নাকি জিন্দা অবস্থায় হইতে পারে? যেরকম না জিন্দা অবস্থায় হইতে পারে কিনা? পারে কি পারে না? দ্বিতীয় উদাহরণে আসেন, হযরত ঈসা আলাইহিস সালামের নাম আপনারা কি শুনছেন নাকি শুনেন নাই? হযরত ঈসা আলাইহিস সালামের নাম আপনারা শুনছেন না? ঈসা আলাইহিস সালাম কি ইন্তেকাল করেছেন? তিনি কি মারা গেছেন? তিনি কি ইন্তেকাল করেছেন? করেন নাই। মেরাজের রাত্রিতে হযরত ঈসা আলাইহিস সালাম হুজুরের পিছনে নামাজ পড়ার জন্য ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে আসছিল না আসে নাই? যেরকম না আসছিল কিনা? তিনি এসেছিলেন। যখন তাকে আল্লাহ পাক উঠায় নেন, বয়স তখন 33। আবার হুজুরের মেরাজের রাত্রিতে যখন নেমে এলেন তখনও বয়স 33। আবার উপরে উঠে গেলেন, বয়স 33। আবার কিয়ামতের আগে 2 জন ফেরেশতার কাঁধে বহর করে আবার হযরত ঈসা আলাইহিস সালাম নামবেন সিরিয়ায়। জোরে বলেন না কোথায়? ক্বালা রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানজিলু ঈসা ইবনে মারইয়াম ইনদাল মানারাতিল বাইদা ফি শারকি দামেস্ক, সিরিয়ার পূর্ব প্রান্ত এলাকার দামেস্কের উমাইয়া মসজিদ, সাদা মিনার ওয়ালা একটা মসজিদ এখনো আছে, সুবহানাল্লাহ বলেন। সেই মসজিদ এবং মিনারের মাঝখানে মসজিদে প্রবেশ করার জন্য একটা জায়গা আছে। ওই জায়গায় হযরত ঈসা আলাইহিস সালাম দুইজন ফেরেশতার কাঁধে ভর করে কিয়ামতের আগে নেমে আসবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন নেমে আসবেন তখনও বয়স থাকবে 33। কত? জোরে বলেন না কত? তখনও বয়স থাকবে 33। প্রিয় ভাইরা আমার, তাইলে বোঝা গেল জীবিত মানুষের বেলায় এটা হতে পারে কিনা বলেন। ঈসা আলাইহিস সালামকে দেখলেন দ্বিতীয় আকাশে দাঁড়িয়ে আছে। আবার ঈসা আলাইহিস সালামকে দেখলেন হুজুরের পিছনে নামাজ পড়ার জন্য ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলেন আল্লাহু আকবার। এটা কি শুধু নবীদের বেলায় না ওলিয়া উলিয়াদের বেলায়ও করতে পারে? পারে কি পারে না? হযরত বেলাল, নাম কি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাবশী সাহাবী। সুবহানাল্লাহ বলেন না? মেরাজ থেকে হুজুর নেমে এসে বললেন, বেলাল, রাগটা করছেন না তো আপনারা? আবার অসুবিধা হচ্ছে না তো আপনাদের? বেলাল, ও বেলাল, লাকা বুশরা, তোমার জন্য শুভ সংবাদ আছে, সুখবর আছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে সুখে কেঁদে দিলেন, টুকরে কেঁদে উঠলেন, চোখ থেকে দরদর করে পানি বেয়ে বেয়ে দাড়ি ভিজে ভিজে জমিনে পড়ছে। হুজুর, আমার জন্য কি শুভ সংবাদ নিয়ে এলেন? নবীজি বলেন, শুনো বেলাল, হযরত জিবরাইল যখন আমাকে ছেড়ে চলে গেল সেই সিদরাতুল মুনতাহার উপরে, আমি যখন জান্নাতের ভিতরে হাঁটতেছিলাম তখন আমি দেখতেছিলাম বেলাল তুমিও আমার সাথে জান্নাতে হাঁটতেছো। এমনকি খালি পায়ে না, তোমার দুই পায়ে জুতাও আছে। তুমি যে হাঁটতেছো জুতা থেকে আওয়াজ বের হচ্ছে, এই জুতার আওয়াজ জান্নাতের ভিতরে। সামিতু কুরআতান আলাইকা ফিল জান্নাহ। ও বেলাল, তোমার দুই পায়ের জুতার আওয়াজ আমি ওই সময় শুনতে পেয়েছি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত বেলাল কিন্তু তখনও ইন্তেকাল করেন নাই। তখনও তিনি ইন্তেকাল করেন নাই। এটা হলো কিভাবে? যিনি ঘটাইলেন তিনি কে? তিনি কে? আল্লাহ। বলেন না আল্লাহ, আল্লাহ, আল্লাহু আকবার। তিনি ঘটনা সুন্দর করে ঘটাইয়া দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আজান দিতেন, দুনিয়ায় আজান পৌঁছে যেত বিনা ইন্টারনেটে, বিনা ওয়েবে আজান চলে যেত আরশে আজিমে। সুবহানাল্লাহ পড়েন না? ও বেলাল, তুমি কি আমল করো? তোমাকে আমি জান্নাতে দেখে এলাম, কি আমল করো বলো? কে জিজ্ঞেস করলেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, বেলাল কি আমল করো বলো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমার গোপন আমল বলতে তেমন কিছু নাই। আমার গোপন আমল দুইটা আছে। জোরে কোনটা? কয়টা? দুইটা গোপন আমল আছে। একটা গোপন আমল হচ্ছে আমি যখন ওযু যখন ছুটে যায় তখন আবার ওযু করি, এইটা গেল একটা আমল। আরেকটা আমল হলো ওযু করার পর সঙ্গে সঙ্গে আবার ওযুর হেফাজতের জন্য 2 রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায় করি। 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাবিহাযা বালাগা মা বালাগা। এই কারণেই আল্লাহ পাক তোমারে এত দরজা, উচ্চ দরজায় পৌঁছে দিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। বিশ্বকবি, কবি সম্রাট ডক্টর আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলছেন, রহ গয়া রসমে আযাব রূহে বেলালি না রহি, রহ গয়া রসমে আযাব রূহে বেলালি না রহি, ফলসফা রহেগা হায় তলকিনে গজালি না রহি। আজানের নিয়ম আছে আগের মতো, আজান আছে নাকি নাই? আজানের রসম আছে আগের মতো, বেলালের সেই রূহ নেই, বেলালের সেই রূহ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। ঠিক কিনা বলেন? আমি আমার ভাষায় বলি, কোরআনের তাফসীর আছে আগের মতো, কোরআনের মাহফিল আছে আগের মতো,
আল্লামা সাইদির রূহ নেই, আল্লামা সাইদির রূহ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, এটা কি শুধু ওলিয়া আউলিয়াদের বেলায় ঘটতে পারে, না কোনো বিশেষ জিনিসপত্রের বেলায় ঘটতে পারে? পারে কিনা বলেন? শ্রী বলেন না পারে কিনা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা গেল জান্নাতে, তিনি তখন ইন্তেকাল করেন নাই। এই ঘটনা প্রমাণ করে কোরআনের পাখি শহীদে কোরআন আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে চাঁদের মধ্যেও দেখা যাইতে পারে। জোরে বলেন পারে কিনা? দলিল আছে নাকি নাই? দলিল আছে নাকি নাই? তাদের মধ্যে দেখা যাইতে পারে, দেখা গিয়েছিল, এটা সত্য, এতে কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইরা আমার, এটা কোনো বস্তুর বেলায় হইতে পারে। কিসের বেলায়? কোন বস্তুর বেলায় হইতে পারে। কেমন? যেমন দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে নেমে এলেন, নেমে এসে কাবা ঘরের সাথে হেলান দিয়ে পরের দিন সকাল বেলায় ফজর নামাজের পর হুজুর কাবা শরীফের সাথে হেলান দিয়ে বসে বসে আরাম ফরমাচ্ছিলেন। হঠাৎ করে চলে এলো মিস্টার আবু জাহেল, এসে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেকদিন নতুন নতুন কথা কও, আজকে কোন নতুন নতুন খবর আছে? হুজুর বললেন, চাচা আবু জাহেল, আজকে খবর আছে মানে আজকে সব চাইতে বড় খবর আছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? কি খবর আমারে বলো? কয় খবরটা হচ্ছে এই, যে খবরটা হচ্ছে আমি, আমার মেরাজ হয়ে গেল, শেষ রাতে জিবরিল আলাইহিস সালাম আসছিল, বুরাকে চড়ালো, এই জায়গায় গেলাম, সকল পয়গাম্বররা এলো, 2 রাকাত নামাজের ইমামতি করলাম, মেরাজ নামক নূরের তৈরি সিঁড়ি এলো, 7 আকাশ ভ্রমণ করলাম, রফরক নামক বিছানা এলো, সিদরাতুল মুনতাহার পর থেকে রফরক নামক বিছানায় চড়ে কোথায় গেলাম? সিদরাতুল মুনতাহা। এরপরে চলে গেলাম লৌহ কলাম, এরপরে কুরসি, এরপরে পানি আর পানি, এরপরে আল্লাহ পাকের আরশে আজিম ভ্রমণ করে আল্লাহর সঙ্গে কথাবার্তা হলো, পয়গম্বরের সঙ্গে কথাবার্তা হলো, কেবলমাত্র আইসা ফজরের নামাজ পড়ে এখানে বসলাম। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আর যদি বলেন আল্লাহু আকবার। ওই যে তাই, আগে তো মনে মনে ভাবতাম তুমি ভালো মানুষ, তোমার খামোখায় আমরা পাগল বলি, যাতে করে সামাজিক নেতৃত্বে, রাষ্ট্রীয় নেতৃত্বে আসতে না পারো। আমাদের দেশে যেরকম বলা হয়, আলেম ওলামা দেখলে, যেই আলেম রাজনীতি করে, ভালো করে খেয়াল করবেন, যে আলেম ইসলামের রাজনীতি করে, এরকম আলেম আপনাদের সমাজে নাই? আছে নাকি নাই? যে আলেম ইসলামের রাজনীতি করে, মুহাম্মদুর রাসূলুল্লাহর রাজনীতি করে, পয়গম্বরদের রাজনীতি করে, করতে করতে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার উপক্রম হয়, তখনই বলা হয় মৌলবাদী আর রাজাকার। জোরে বলেন ঠিক কিনা? তখনই বলা হয় মৌলবাদী, তখনই বলা হয় রাজাকার, ট্যাগ লাগাইয়া, যাতে করে রাষ্ট্র ক্ষমতায় আলেমরা ভালো মানুষ আসতে না পারে। কারণ ভালো মানুষ রাষ্ট্র ক্ষমতায় আসলে পরে জালেমেরা বড় বড় বোতল খাইতে পারবে না। জোরে বলেন ঠিক না? মদ খাইতে পারবে না, গাঁজা খাইতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, সন্ত্রাসী করতে পারবে না, মাস্তানি করতে পারবে না, ধান্দাবাজি করতে পারবে না, চান্দাবাজি করতে পারবে না। চিল্লা এখন ঠিক কিনা? এই জন্য আলেমরা আর ইসলাম ওয়ালারা যাতে রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে, ভালো ভালো পোশাক পরিয়া ইঞ্জিনিয়ারিং এর নামে চুরি করে আলেমদেরকে ঠেকানো হয়েছে। চিল্লা এখন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আছেন নাকি নাই? বিচার হবে নাকি হবে না? আল্লাহ দেখে নাকি দেখে না? আমি আশ্চর্য হয়ে গেলাম যে আজীবন শুনছিলাম ইঞ্জিনিয়ারিং করে, মানে ইঞ্জিনিয়ার দেখলে আমি মনে মনে ভাবতাম ইঞ্জিনিয়ারের কাজ করে, ইঞ্জিনিয়ারের কাজ করে। জোরে বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার সেইটা নিয়ে কাজ করে, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার বিল্ডিং টিল্ডিং নিয়ে কাজ করে, ফাউন্ডেশন বানায়। জোরে বলেন ঠিক কিনা? মনে মনে ভাবতাম এইটা, কিন্তু এত বছর পরে 42 বছর বয়স হয়ে গেছে প্রায় আমার, এবার আইসা দেখি যে চুরি ডাকাতি করলে ওইটারেও ইঞ্জিনিয়ারিং নাকি বলা হয়। নাউজুবিল্লাহ করবেন না? চুরি করলে, ডাকাতি করলে, কারচুপি করলে এইটারেও নাকি ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলা হয়। নাউজুবিল্লাহ করবেন না? নাউজুবিল্লাহ করবেন না? এইরকম ইঞ্জিনিয়ারের তো অভাব নাই। আল্লাহ যেন হেদায়েত নসিব করে, বলি আমিন। জোরে বলে আমিন। প্রিয় ভাইরা আমার, বস্তুর বেলায় ঘটতে পারে নাকি পারে না? বলেন পারে কিনা? এবার আবু জাহেল বলল, ভাতিজা তুমি এই যে মক্কা শরীফ, কাবাঘর, হারাম শরীফ থেকে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস আসা এবং যাওয়া কমপক্ষে 1.5 মাস সময় লাগে। কয় মাস? কমপক্ষে 1.5 মাস সময় লাগে। এই 1.5 মাসের উপরের খবর বাদ দিলাম, আসমানের খবর
বাদ দিলাম এই 1.5 মাসের সফর, 1.5 মাসের ভ্রমণ, তুমি এই কল্প কয়েক সেকেন্ডের ভিতরে কেমনে করলা? পাগল কি আর গাছে ধরে মিয়া? জোরে বলেন নাউজুবিল্লাহ। ইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাচা আমি সত্যিই ভ্রমণ করেছি। ওই সত্যি যদি ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে যাইয়া থাকো, তাহলে তুমি বলো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানলা কয়টা, গেট কয়টা, ভেন্টিলেটর কয়টা, ছিদ্র কয়টা, এগুলি বলো। আচ্ছা বলেন, এগুলি বলা কি সম্ভব? এগুলি বলা কি সম্ভব? প্রিয় ভাইরা আমার, আপনাদের এলাকায় যে মাওলানা আহমদুর রহমান আজাদ ভাই, তাই না? আহমদুর রহমান আজাদ ভাই এক মসজিদে খতিব, তাই না? এই যে মসজিদে খতিব কত বছর? আমি এক মসজিদে 10 বছর খতিব করেছি, আরেক জায়গায় 6 বছর করতেছি। প্রিয় ভাইরা আমার, আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার মসজিদের গেট কয়টা, দরজা কয়টা, জানালা কয়টা, মসজিদ কমিটিকে জিজ্ঞেস করা হয়, যে মুসল্লি যে মুয়াজ্জিন 5 বার আযান দেয় জিজ্ঞেস করা হয়, এরা বলতে পারবে মনে হয়? বলতে পারবে? বলতে পারবে না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছে কয়বার? একবার। হুজুর জবাব দেন নাই। হুজুরের জবাব দেওয়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, খালি হাতে পাঠান নাই। বললেন, জিবরাইল জলদি করে আমার হাবিবের কাছে যাও, যাওয়ার সময় ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদটা হাতে করে নিয়ে যাবা। সুবহানাল্লাহ। ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস নামক যে মসজিদটা আছে, এটারে হাতে করে নিয়ে যাবা, হাতে করে নিয়ে আমার হাবিবের সামনে তুলে ধরবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাকুমতু আলাল হাজার ইয়ানি ফিল হাতিম, আমি কাবার হাতিম শরীফে দাঁড়ালাম। কাবা শরীফের উত্তর কিনার দিয়া একটা ছোট একটা জায়গা আছে না, বাউন্ডারির মতো? যারা যারা গেছেন, যান নাই আপনারা? তাওয়াফ করতে যান নাই? গেছেন, একটা জায়গা আছে না বাউন্ডারি দেওয়া, এটাকে বলে কাবার হাতিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কাবার হাতিমে দাঁড়ালাম। জিবরিল আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসটা আমার চোখের সামনে তুলে ধরলেন। দেখা দেখা গইনা আমার চাচা আবু জাহেল আমি বলে দিলাম, দরজা কয়টা, জানালা কয়টা, গেট কয়টা, ভেন্টিলেটর কয়টা, ছিদ্র কয়টা। আল্লাহু আকবার। এবার আমার প্রশ্ন হলো, যেই সময় জিবরাইল আলাইহিস সালাম এই কাবার, এই যে বাইতুল মুকাদ্দাসের ফিলিস্তিনের মসজিদটা হুজুরের সামনে মক্কা শরীফে তুলে ধরলেন, তখন কি ফিলিস্তিন থেকে বাইতুল মুকাদ্দাসটা কি নাই হয়ে গিয়েছিল, নাকি হারানো বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল যে একটি হারানো বিজ্ঞপ্তি, বাইতুল মুকাদ্দাস হারানো গেছে? এমন কোন হাদিস আছে নাকি? এমন কোন কথাবার্তা আছে নাকি? তার মানে হলো একই সময়ে একই জিনিস, একই চিজ ভিন্ন ভিন্ন জায়গায় হইতে পারে নাকি পারে না? জোরে বলেন না, পারে কিনা? মিয়া, এটা তোমার খেলা না, খেলা কার? জোরে বলেন না, কার খেলা? আল্লাহর কুদরত বুঝার ক্ষমতা কারো আছে না? জোরে বলেন না, আছে নাকি? এই জন্য বাংলাদেশের খুব সুন্দর কবি একটা কথা বলতেন, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। পড়েন, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। তুমি কাদের গাফফার, তুমি জলিল জব্বার, তুমি কাদের গাফফার, তুমি জলিল জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। যখন ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, আল্লাহু আকবার। যখন ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলে তখন ইসমে আজম দিয়া, তাই দমে দমে হরদম পরে সে ইসমে আজম, তাই দমে দমে হরদম পরে সে ইসমে আজম। মাছের উদর হতে সে যে পেল পরিত্রাণ, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কয়টা জিনিস ধ্বংস হবে না বলছিলাম, বলেন তো দেখি, মনে আছে কিনা আপনাদের? কিয়ামতের সময় সৃষ্টি জগৎ সব ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবে কয়টা? আরো জোরে বলেন না, কয়টা? 11টা থেকে কোন রকম একটা বলছি। কয়টা বলছি? একটার কথা মাত্র বললাম, এটার নাম হলো রূহ। এটার নাম কি? আল আজহার বিশ্ববিদ্যালয়ে যেখানে আমরা লেখাপড়া করেছি, সেখানে আমাদের রূহের সংজ্ঞা দেওয়া হয়েছে। কিসের?
রূহের সংজ্ঞা, ডেফিনেশন রূহ আমাদেরকে শেখানো হয়েছে জিসমুন লতীফুন ইয়াস্তাবিকু মাআল বাদান কামা ইয়াস্তাবিকুল মাউ ফিল ওয়ারাক। সবুজ গাছের পাতার সাথে ভিতরে ভিতরে যেরকম পানি মিশে থাকে, ঠিক অনুরূপভাবে প্রাণী জগতের প্রাণীদের ভিতরে পানির মতো ওইরকম একটা জিনিস মিশে থাকে। সূক্ষ্ম দেহের অধিকারী, তত্ত্ব পাওয়া যায় না, সুইতেও পাওয়া যায় না, দুনিয়ার কোনো মানুষের হাত তার ভিতরে নাই। এটাকে বলা হয় রূহ। কি বলা হয়? যদি বলে না কি বলা হয়? মানুষটা ভালো, রুহটা ভালো হয়ে যাবে, মানুষটা খারাপ, রুহটা। আর রুহটা যদি ভালো হয়, মৃত্যুর সময় যখন এসে যাবে, আল্লাহর হুকুমে রব্বুল আলামিনের পক্ষ থেকে সেই রুহকে নেওয়ার জন্য জান্নাত থেকে আল্লাহ পাক ফেরেশতাদেরকে পাঠাইয়া দিবেন নূরের তৈরি চকচক মকমক এরকম সুন্দর করে সবুজ কালারের কি দিয়া, রুমাল দিয়ে আল্লাহ পাক পাঠাইয়া দিবেন ফেরেশতাদেরকে। ফেরেশতারা তখন এসে যাবে, ওই ইমানদার বান্দার মুখের সামনে এসে এই জান্নাতি রুমালটাকে ধরবে, ধরে এবার ফেরেশতারা এবার ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও প্রশান্ত আত্মা, প্রশান্ত রূহ, বড় ভালো ভালো কাজ করছে দুনিয়ায়, বড় ভালো ভালো কাজ করেছে দুনিয়ায়, দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য রাজি হয়ে গিয়েছো। আল্লাহ পাক তোমার শরীর থেকে রুহটা বেরিয়ে যাওয়ার আগে আগে 7 আসমানের দরজা খুইলা যেই জায়গায় জান্নাতে যাবে, এই জান্নাতটা আল্লাহ পাক তাকে দেখাইয়া দেয়। সুবহানাল্লাহ বলতে পারলেন? আর জোরে জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? এইটা হলো রূহ। রূহের জগতের আরো কিছু মাত্রা আছে, সূক্ষ্ম মাত্রা, সেগুলিতে আমি যাব না। এবার 2 নম্বরে যেই জিনিসটা কিয়ামতের সময় ধ্বংস হবে না, 2 নম্বরটা শুনতে রাজি আছেন? রাজি? 2 নম্বরে যেই জিনিসটা ধ্বংস হবে না, হাদিস শরীফে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হারামাল্লাহু আলাল আরদ আনতাকুলা আসাদাল আম্বিয়া। নবীজি বলেন, আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, ও দুনিয়ার মাটি, ও কবরের মাটি, সব কিছু খাইয়া দুলিশাত করে হজম করে দিতে পারবা, কিন্তু নবীদের দেহ মোবারক গুলি খাইতে পারবা না। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। কোন কারণে যদি কোনো পয়গম্বরের কবর খুলে যায়, তাহলে আপনি দেখতে পাবেন যেরকম দাফন করা হয়েছিল ওই রকম রয়ে গেছে। আর দেহ মুবারকের ইজ্জতের হেফাজতের জন্য আল্লাহ পাক কাফনের কাপড়টারেও ওই রকম রাইখা দেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবীদের দেহ মুবারক কখনো মাটিতে খাইতে পারে না। প্রিয় ভাইরা আমার, এটা আরেক জগতের খেলা। কবর রোজাটা খুললে পরে দেখবেন যেরকম দাফন এরকম রয়ে গেছে। আবার নবীজি মেরাজে যাওয়ার সময় দেখলেন দাঁড়াইয়া নামাজ পড়ে, সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? তাহলে এক একটা রুহের জন্য আল্লাহ পাক অনেকগুলি সূরত নির্ধারণ করে রেখেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। একটা হলো রুহের জগতের সূরত, যেটা দিয়ে আমরা স্বপ্ন দেখি, সুবহানাল্লাহ বল না? এই জন্য কিতাবের ভিতরে এসেছে, আমাকে আপনাকে দেখতে যেরকম, ঠিক আমার আপনার রুহের সূরতটাও দেখতে ওইরকম। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আর জোরে জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? রুহের সূরতটাও দেখতে ঠিক ওই রকম। প্রিয় ভাইরা আমার, এরপরে মাটি এটাকে খাইতে পারবে না। এরপরে আমার আপনার আরেকটা সূরত আছে, সেটা হলো এবার রক্ত মাংসের শরীর, মুকাওয়ানা বি আনাসির আরবা, 4টি পদার্থ দ্বারা আমার আপনার বডিটাকে তৈরি করা হয়েছে, আগুন, বাতাস, মাটি আর পানি। এই 4টা জিনিস দ্বারা গঠিত এখন আমাদের রক্ত মাংসের শরীর। এটার ভিতরে রূহ আছে নাকি নাই? এটা হলো রূহের 2য় সূরত, সুবহানাল্লাহ। আরেকটা হলো রূহের 3য় সূরত। এই রূহের 3য় সূরতটা একটা রূহ থেকে হাজার হাজার সূরত হইতে পারে, সুবহানাল্লাহ। একটা কবরে দাঁড়িয়ে নামাজ পড়তেছে, আরেকটা ফিলিস্তিনে দাঁড়িয়ে আছে, আরেকটা আসমানে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। এজন্য আমার আপনার দেশে এমন কিছু ওলিয়া উলিয়াও দেখা যায়। আমি যেই পীরের মুরিদ হইছি, আমি তারপরে আমার নাম যিনি রাখছেন, আপনারা কয়েক বছর আগে ইন্তেকাল করেছে মাওলানা গোলাম সারওয়ার সাইদি রাহিমাহুল্লাহ, নাম শুনেন নাই? গোলাম সারওয়ার সাইদি রাহিমাহুল্লাহ, উনার বাবা গোলাম হাক্কানি মরহুম রাহিমাহুল্লাহ, উনার জিন্দেগীর সময় জীবদ্দশায় বাংলাদেশে পীরের জগতে এত বড় আলেম আর ছিল না, সুবহানাল্লাহ।
এত বড় আলেম ছিলেন মরহুম গোলাম হাক্কানী রাহিমাহুল্লাহ। তিনি আমার নাম রেখেছেন গোলাম কবির, গোলাম কবির এই নামটা উনি রেখেছেন। মাদ্রাসায় ভর্তি করিয়েছেন, মাথায় হাত বুলিয়েছেন। এই মাথার উপরে শহীদে কোরআন আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ হাত বুলিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন না? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন সেই পথের প্রতীক হিসাবে কবুল করে, বলি আমিন। আরো জোরে বলি আমিন। প্রিয় ভাইরা, মরহুম গোলাম হাক্কানী রাহিমাহুল্লাহ তিনি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল পরে উনার এক ভক্ত চলে গিয়েছিল হেরাম শরীফে তাওয়াফ করার জন্য। তাওয়াফ করতে গিয়া তিনি দেখেন যে উনিও তাওয়াফ করতেছেন, উনার আগে আগে যিনি ইন্তেকাল করলেন পীর সাহেব হুজুর রাহিমাহুল্লাহ তিনিও তাওয়াফ করতেছেন। সুবহানাল্লাহ বললেন না? আর জোরে সরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? তাহলে ওলিয়া উলিয়াদের বেলায় এরকম হইতে পারে নাকি পারে না? প্রিয় ভাইরা আমার, এবার 3 নম্বরে যে জিনিসটা ধ্বংস হবে না, এটার নাম হচ্ছে আসাদুস শুহাদা, শহীদদের দেহ মুবারক। সুবহানাল্লাহ বল না? শহীদদের দেহ মুবারক কবরে মাটিতে খাইয়া হজম করতে পারে না, ধ্বংস করতেও পারে না। এবার শহীদেরা তরবারের চিহ্ন নিয়া, ফাঁসির রশির চিহ্ন নিয়া, ইনজেকশনের চিহ্ন নিয়া, তীর ধনুক বল্লম বুলেটের চিহ্ন নিয়া, রক্তাক্ত শরীর মুবারক নিয়া কবরের ভিতরে যখন শুয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে ওই অবস্থায় উঠাবেন, কবরের মাটির অনুমতি নাই শহীদদের দেহ খাইতে পারে। সুবহানাল্লাহ। এজন্য কিয়ামতের দিন শহীদকে জিজ্ঞাসা করা হবে, শহীদ কি করেছো তুমি আমার জন্য? বেমাশার ঘর খুদা কুরসি বাগু আন্দার জওয়া দেও, শহীদে খঞ্জারে সিফাত গওয়াহিয়া কাফন্দারাম। শহীদ বলবে, আল্লাহ তাআলা তোমার দিনকে তোমার জমিনে কায়েম করার জন্য নিজের জীবনের সবচাইতে মূল্যবান সম্পদ, নিজের জীবনের প্রিয় জীবনটাকে তোমার রাস্তায় বিলিয়ে দিয়ে এসেছি। প্রমাণ স্বরূপ তাকাইয়া দেখো, রক্ত মাখা জামা কাপড় নিয়া তোমার দরবারে হাজির হয়ে গেছি। আল্লাহ পাক বলবেন, শহীদ তোমার জীবনের মায়া আমার কাছে বড় লাগে নাই। ইসলামের মায়া, কোরআনের মায়া, দিন কায়েমের মায়া, জীবনটাকে তুমি বিলিয়ে দিয়ে এসেছো। আজকে আমি তোমার কোনো হিসাব নেব না, বিচার করব না, বিনা হিসাবে আমার জান্নাতে চলে যাও। বিনা হিসাবে আমার জান্নাতে চলে যাও। আল্লাহু আকবার বলবেন না? প্রিয় ভাইরা আমার, এই হলো শহীদ। শহীদদের সম্পর্কে আল্লাহ পাক এই কোরআনুল কারীমে শহীদদের কথা আছে নাকি নাই? জোরে বলেন না, আছে নাকি নাই? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন, আমার রাস্তায় যারা নিহত হয়, যারা দ্বীনের জন্য জীবন দেয়, তাদেরকে তোমরা কখনো মৃত বলবা না, মরা বলবা না, মৃত বলবা না, বরং তারা জিন্দা, এমন ভাবে জিন্দা যেটা বুঝার মতো ক্ষমতা আমি রব্বুল আলামিন তোমাদেরকে দান করি না। সুবহানাল্লাহ। যেটা বুঝার ক্ষমতা আমাদেরকে দান করা পাই নাই। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরজাকুন, তারা আল্লাহর দরবারে জীবিত, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে খাবার দাবার দেওয়া হয়। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এই আয়াতের আগের আয়াতের তাফসিরে আল মাজহারিতে কাজী সানাউল্লাহ পানিমুতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন যে তাসিরু ফি মালাকুতিস সামাওয়াতি ওয়াল আরদ, তারা আকাশ এবং জমিনের বিভিন্ন জায়গায় আল্লাহ পাকের অনুমতি সহকারে তারা ঘুরে বেড়ায়। আল্লাহু আকবার। আকাশ এবং জমিনের বিভিন্ন জায়গায় তারা উড়ে বেড়ায়, বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেড়ায়। আর আমার দেশে মানুষেরা বলা বলি করে, কোন মানুষ মারা যাওয়ার পর আর নাকি দুনিয়াতে ফিরে আসতে পারে না, এরকম কথা বলা হয় নাকি হয় না? যেরকম হয় নাকি হয় না? তো মেরাজের রাত্রিতে হাজার লক্ষ পয়গাম্বর ফিরে আসলো কেমনে? আল্লাহু আকবার বলবেন না? যদি বলেন আল্লাহু আকবার। এই খেলা কার? আল্লাহ পাকের লীলা, আল্লাহ পাকের খেলা বুঝার মতো ক্ষমতা মানুষের। যারা আল্লাহ পাক ফিরাই দেয় সে আসতে পারে, ফিরাই না দিলে আসতে পারে না। যাকে যতটুকু এরিয়া দেওয়া হয় ততটুকু এরিয়ায় ঘুরতে পারে, এরিয়ার নিজস্ব এরিয়ার বাইরে যাইতে পারে না। বুখারী শরীফের হাদিসে আছে, শহীদের রূহগুলো সবুজ জান্নাতি পাখির ভিতরে আরশে আজিমের চতুর্দিকে উড়ে বেড়ায়। আছে নাকি নাই? যেরকম না আছে নাকি নাই? যেগুলি আরশে আজিমের চতুর্দিকে উড়ে বেড়ায়, এগুলি মানে দুনিয়ার জমিনে উড়ে বেড়ানো নিষেধ নাকি? যেরকম নিষেধ।
নিষেধ করা হয় নাই। আল্লাহর ক্ষমতা, জোরে কোন না কার ক্ষমতা? আরো জোরে বলেন না কার ক্ষমতা? আল্লাহ পাকের ক্ষমতা। এই জন্য আমি দেখতাম আগের দিনের মুরব্বীরা যা যা বলতেন মোটামুটি সবই ঠিক ছিল, মোটামুটি সবই ঠিক ছিল। কিন্তু এখন কিছু কিছু বিলাতি মার্কা মৌলবী আইসা আমার দেশে সমাজে পেস লাগাই দিয়েছে, এটা করে চলবে না, ওখানে দোয়া চলবে না, এখানে এটা চলবে না, এখানে এটা চলবে না, ওখানে এটা চলবে না, এরকম জিনিসগুলি ভালো ভালো জিনিসগুলির ভিতরে দ্বন্দ্ব লাগাইয়া দিয়া আমাদের মুসলমানদের ঐক্য নষ্ট করছে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ওয়াস্তে এই দ্বন্দ্বমূলক কথাগুলি আর বলবেন না। আলেমদেরকে বললাম আল্লাহর ওয়াস্তে এই কথাগুলি আর বলবেন না। সাধারণ মানুষের কোনো দোষ আমি দেই না। সাধারণ মানুষ না বুঝে কোরআন, না বুঝে হাদিস। আলেমরা তো কোরআন বুঝে, আলেমরা তো হাদিস বুঝে, তো বুঝা এগুলি উল্টা পাল্টা তারা সমাজে লাগাইয়া দেয়। যদি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ওলামাই কেরামদেরকেও, জাতির রাহবারদেরকেও আল্লাহ পাক সঠিক সমঝ দান করুন, সঠিক বুঝ দান করুন। হেদায়েতের রাস্তায় আমাদেরকে অটল থাকার, অবিচল থাকার, চলাফেরা করার তৌফিক দান করুন, বলি আমিন। আর জোরে বলি না আমিন। প্রিয় ভাইরা আমার, আজ থেকে 2 বছর আগে আমার মাহফিল যখন ছিল ইন্ডিয়ার দক্ষিণ 24 পরগনার ঢোলা এলাকায়, সেখানে রাতের বেলায় মাহফিল শেষ করার পর ইন্ডিয়ার মুসলমান ভাইরা তারা আমারে বললো যে হুজুর চলেন আমরা ঘুমায় যাই। তো ঘুমায় গেলাম। ফজরের নামাজ জামাতে আদায় করে মসজিদের পাশে বিরাট বড় কবরস্থান। শুনতেছেন আপনারা না বিরক্ত হয়ে গেছেন? মসজিদের পাশে বিরাট বড় কবরস্থান। এই কবরস্থানে তারা আমার নিয়ে গেল, হুজুর আপনি মুসাফির মানুষ, বাংলাদেশ থেকে আসছেন, আলেম মানুষ, দোয়া করলে হয়তো আল্লাহ কবুল করবেন। তা আমি সেখানে গেলাম, যাইয়া কবর জিয়ারতের সালাম দিলাম, সূরা কেরাত পড়লাম, দুরূদ শরীফ পড়লাম, এবার মুনাজাত করলাম। মুনাজাত শেষে আমার ডান পাশে একটা লোক দাঁড়িয়েছিলেন। এই লোকটা আমারে বলেন যে হুজুর আমি হলাম এই এলাকার কবর খোঁড়া লোক। আপনাদের এলাকায় কবর খোঁড়া লোক আছে না? আছে না? টাকা নেই, পয়সা নেই, টাকা পয়সা নেই, টাকাও নেয় না, পয়সাও নেয় না, গরিব মানুষ, অসহায় মানুষ। কিন্তু সমাজে যখন বড় বড় অনুষ্ঠান হয়, বিবাহ হয়, শাদী হয়, তখন এই গরিব লোকগুলো দাওয়াতও পায় না। জোরে বলে না ঠিক না? কারণ সমাজে দাওয়াত পাইতে হলে পকেটে টাকা লাগে, রাস্তা দিয়ে সালাম পাইতে হইলেও এমন এক যুগ এসে গেছে, এখন অবস্থা হয়ে গেছে পকেটে টাকা না থাকলে কেউ সালামও দেয় না। রিক্সাওয়ালার কেউ সালাম দেয়? যেরকম সালাম দেয় ভাইও বলে না, কারের দূর থেকে ডাক দেয় এই খালি। আপনাদের এলাকায় ডাক দেয় না? ঢাকা শহরে ডাক দেয় এই খালি, এই খালি। এই জমির মালিক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একই জমিনে শ্রমিকরা কাজ করতেছে। এবার মালিক রাস্তা দিয়ে যাওয়ার সময় শ্রমিকদেরকে সালাম দেয়? যেরকম না সালাম দেয়, কেন দেয় না? আমি মালিক। বাপ সাহেব একটা আলাদা, বাপ সাহেব আছে নাকি নাই? আহার গরিব মানুষের সালাম দিল না। একজন ধনী আল্লাহর ওলি 10 তলা মালিক, আরেকজন গাছতলার মালিক গরিব আল্লাহর ওলি। বেহেশতে আগে যাবে কোনটা? কোন তো কথা কন না কেন? বেহেশতে আগে যাবে কোনটা? গরিব আল্লাহর ওলি। কয় শত বছর আগে? কয় শত? 500 বছর আগে আল্লাহ পাক গরিবদেরকে জান্নাত দান করবেন। ও ধনীরা দুনিয়ায় বহুত খাইছো, বহুত ঘুমাইছো, এবার গরিবরা আগে যাক, গায়ে আগে যায় খাইয়া আর আরাম করিয়া এটা সমান সমান হোক। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এটা কার কুদরত? কার কুদরত? আল্লাহ পাকের কুদরত। প্রিয় ভাইরা আমার, গরিবদেরকে সালাম দিবেন। রাজি 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 আছেন? গরিব, অসহায়, অনাথ, তারপরে অন্য জমিনে চাকরি করে কাজবাজ করে খায়, এদেরকেও সালাম দিবেন। রাজি আছেন কিনা? রাজি আছেন কিনা? আল্লাহ যেন তৌফিক দান করে, বলি আমিন। আরো জোরে বলি আমিন। এই গরিব মানুষটা আমার ডান পাশে দাঁড়িয়ে আছে, মনে আছে ঘটনা? দাঁড়িয়ে মুনাজাত কবর জিয়ারত করার শেষে এই লোকটা আমার বলল যে হুজুর এই গুরুস্থানে বাংলাদেশের একজন বড় আলেমের কবর আছে। তা আমি বললাম যে ভাই বাংলাদেশে বড় আলেমের কবর এই গুরুস্থানে আছে, আলেমের নাম কি? কই যে এই আলেমকে আমরা ডাকতাম, আমাদের এলাকার নামে আমরা ডাকতাম মাওলানা আমিনুল ইসলাম। উনি নাকি বাংলাদেশ সরকারের একসময় এমপিও ছিলেন, পার্লামেন্টে কথা বলতেন। 18 জন এমপির উনি একজন ছিলেন। কথা আর ভাঙে বলা দরকার নাই তো, 18 জন এমপির উনি একজন ছিলেন। আমি বললাম যে বাংলাদেশ সরকারের এমপি ছিল মাওলানা আমিনুল ইসলাম নামে, এইরকম কোন নাম আমার মনে পড়ে না, আমার জানা নাই। কই যে না হুজুর আপনিও চিনবেন, আমরা উনাকে মাওলানা আমিনুল ইসলাম বলে ডাকতাম, যাতে করে আশেপাশের কেউ উনার চিনতে বুঝতে না পারে। কিন্তু উনার আসল নাম এটা না, বাংলাদেশে উনার নাম ছিল মাওলানা আব্দুল আজিজ। নাম কি? মাওলানা আব্দুল আজিজ। আমি বললাম যে এইবার তো মিলছে, 18 জন এমপির একজন এমপি নাম ছিল মাওলানা
আব্দুল আজিজ গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় উনার বাড়ি। উনার ঘরেও গেছি আমি, উনার বাড়ির কিনারে আমি বিরাট বড় মাহফিল হয়েছিল, সেখানে বয়ান করেছি। এরপরে উনার বিরুদ্ধে জালেম শাসক আসলো, ফাঁসির রায় দিয়ে দিল, দেয় নাই। তারপরে জেল জুলুম নির্যাতন শুরু হয়ে গেল। উনি অসুস্থ হয়ে গেলেন, চিকিৎসা করাবার জন্য দেশের বাইরে উনি গেলেন। গিয়ে উনি চিকিৎসা করাতে করাতে যাতে করে মানুষ না বুঝে, না টের পায়, এই জন্য আমরা মাওলানা আব্দুল আজিজ না বলে আমরা বলছিলাম মাওলানা আমিনুল ইসলাম। এরপরে কিছুকাল উনি এখানে থাকার অসুস্থ হইয়া উনি ওখানে ইন্তেকাল করেছেন। উনার কবরটা এখানে পরিবার পরিজনের অনুমতি নিয়ে আমরা, উনার ভাগিনা মাওলানা নুরুল ইসলাম, বাড়ি হলো গাইবান্ধায়, এসিস্ট্যান্ট প্রফেসর। এই মাওলানা নুরুল ইসলাম আমার সাথে ছিলেন, ওই এলাকায় ছিলেন। পুরো ভাইয়েরা আমার, ওই যখন আমি গাইবান্ধা এলাকায় গিয়েছিলাম, তো উনিও নাকি ওই জানাজায় শরীক হয়েছিলেন। এরপরে ওই মাটি খোঁড়া, যে কবর খোঁড়া লোক, তিনি আমারে বললেন যে হুজুর, বিরাট বড় আশ্চর্য ঘটনা, এই আলেম মাওলানা আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ উনার ইন্তেকালের পর 8 মাস পর আমাদের এলাকায় আরেকটা ছেলে মারা গেছে। তার কবর আমি খুঁড়তে গেলাম, ওই মাওলানা আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ কবরের পাশে কবর খুঁড়তে গিয়া আর উনার কবরের, ওই আলেমের কবরের একটা সাইড ভেঙে গেছে। মাটি একদিকে কাটলে আরেক দিক দিয়ে ভেঙে যায় না, অনেক সময় মাটিটা ভেঙে গেছে। যেই মাটি ভেঙে গেল, কবরের ভিতরটা দেখা গেল, আমার নজর গেল কবরের ভিতরের দিকে। কবরের ভিতরে তাকায়া দেখলাম 8 মাস আগে যেরকম দাফন করেছিলাম ঠিক ওই রকমই রয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? যদি বলবেন না আল্লাহু আকবার। এরকম কিছু দেহ বডি যখন সাগরের কিনার ভেঙে যায়, নদীর কিনার যখন ভেঙে যায়, নদীর জোয়ারে আইল ভেঙে যায়, কবরস্থান ভেঙে যায়, ওইরকম কিছু কবর পাওয়া যায় নাকি যায় না? ওইরকম কিছু লাশ মুবারক পাওয়া যায় নাকি যায় না? এটা হুকুম কার? আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করে দিয়েছেন কবরের মাটি। কবরের ভিতরে যখন তাকে দেওয়া হলো, আল্লাহ পাক গায়েব থেকে ওই মাটিকে হুকুম করেন, মাটি সবগুলি খাইয়া হজম করতে পারবা, কিন্তু আমার এই বান্দা বান্দির লাশ খাইতে পারবা না। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো শহীদদের দেহ মুবারক কিয়ামতের সময় ধ্বংস হবে। এবার পড়েন না আমার সাথে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। সুবহানাল্লাহ বলবেন না? 3টা বললাম, আর বাকিগুলি আরেকদিন বলবো, এর লম্বা সময় হয়ে যাচ্ছে না, অনেক দেরি হয়ে যাচ্ছে প্রিয় ভাইরা আমার। কয়টা? রাত 12টা বাজে। কয়টা বাজে? 12টা বাজে। 3টা বললাম, 3টাই থাকুক না, আরেকটা বলে দেবো শুধু, আর একটা বলে দিই এটার সাথে সম্পৃক্ত প্রিয় ভাইরা আমার। এটার নাম হচ্ছে হাদিসের ভাষায় যেই জিনিসটা ধ্বংস হবে না 4 নম্বরে সৃষ্টি জগতের ভিতরে, সেই জিনিসের নাম হলো আজবুজ জানাব। তার মানে হচ্ছে প্রত্যেকটা মানুষের মেরুদণ্ডের একবারে লাস্ট মাথায় সরিষা বিন্দু পরিমাণ একটা জিনিস আছে। এই জিনিসটা যদি আগুনে লাশ পড়ে যায় সেটা পড়ে না, মাছ তারে গিলে ফেললো এটা পড়ে না। আপনাদের বঙ্গোপসাগর এলাকায় কদিন পর পর তো খবর পাওয়া যায় যে জেলে নৌকা সুদ্ধা ডুবে শেষ হয়ে গেছে, খবর পাওয়া যায় নাই, মাছে খাইয়ে ফেলাইছে। মাছ খেয়ে ফেললো, এই জিনিসটা হজম হয় না। বিমান অ্যাক্সিডেন্ট করে উপরে জলে পড়ে বাতাসের সাথে মিলে গেল, সেখানেও এই জিনিসটা হজম হবে না, সেখানেও সেই জিনিসটা বিলিয়ে যাবে না। ফেরেশতারা এই জিনিসটারে ধরে আনে। সুবহানাল্লাহ। ফেরেশতারা এটাকে ধরে আনে। আবার জাহাজের ভিতরে মানুষ যখন মারা যায়, জানাজার নামাজ পড়াইয়া, কাফন পড়াইয়া, জানাজার নামাজ পড়াইয়া কবর দেওয়ার জায়গা পায় না বলে এবার জাহাজের ভিতরে পানিতে পাথর অথবা কোনো কিছু লাশের সাথে বেঁধে এটাকে সাগরে ডুবিয়ে দেওয়া হয়। জানা আছে কিনা আপনাদের মাসালা? সাগরে ডুবিয়ে দেওয়া হয়। প্রিয় ভাইয়েরা আমার, এই যে সাগরে ডুবে গেল, সব পানির সাথে যদি মিশে যায়, ছোট্ট জিনিসটা মিশে যায় না। হাদিস শরীফের ভিতরে এসেছে, হাত্তা ইউদফানা ফিল আরদিল্লাতি খুলিকা মিনহা। ফেরেশতারা ওই জিনিসটাকে ধরে এনে যেই মাটি দ্বারা ওই লোকটাকে তৈরি করা হয়েছিল, ওই মাটির মধ্যেই ফেরেশতারা তার কুদরতি কবর বানাইয়া দেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
এই যে কুদরতি কবর বানায় দেয়, ছোট্ট সরিষা বিন্দু জিনিস, এখানেই তার কবর হয়, এখানে তার সওয়াল হয়, এখানেই তার জবাব হয়। যা যা খাইয়ে ফেলাইছিল আল্লাহ পাকের একটা হুকুম হয়, সঙ্গে সঙ্গে সব একত্রিত হয়ে এরকম বড় বিরাট বড় মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে পারলেন না? বিরাট বড় মানুষ হয়ে গেল। লাশ কবরে যখন আমরা শোয়াই, কবরে শোয়াইয়া উপরে মাটি দেওয়ার সময় আমরা একটা দোয়া করি না? দোয়া করি না আমরা? কি সেই দোয়া পড়েন আমার সাথে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রে বান্দা, এই মাটি দিয়েই তোরে সৃষ্টি করেছিলাম, আবার এই মাটির মধ্যে ফিরিয়ে দিলাম, আবার এই মাটি থেকে আমি রব্বুল আলামিন তোমারে জিন্দা করব। সুবহানাল্লাহ। যিনি জিন্দা করবেন তিনি কে? জোরে কর না, তিনি কে? এটাকে বলা হয় আজবুজ জানাব। এটা কিয়ামতের সময় ধ্বংস হয়, ধ্বংস হয় না। কয়টা গেল? জোরে কর না, কয়টা গেল? 4টা। আর বাকি কয়টা আছে? বাকি আছে আর কয়টা? 7টা। এই 7টার শুধু নাম বলে দিই। 7টার নাম বলে দিলে যাবো তো? 7টার নাম বলে দিই প্রিয় ভাইরা আমার। অনেক রাত্র হয়ে গেছে, এই জন্য আমি আগে চাইতাম মাহফিলের সময়, দাওয়াত দেওয়ার সময় অনেক জায়গায় আমি বলে দিই 9টায় দিবেন। কয়টায় দিবেন? 9টায় দিবেন। তাহলে আমার বয়ানটা কি হইতো? পুরাপুরি বয়ানটা কমপ্লিট হইতো। কারণ একটা জিনিস শুনতে না পারলে, বুঝতে না পারলে মনের ভিতরে আফসোস থেকে যায়। তারপরে জানি কি, তারপরে জানি কি, ঠিক না ভাই? এটা আফসোস থেকে যায়। আমি যখন ছাত্র নরসিংদীতে যখন লেখাপড়া করি, সেই নরসিংদী থেকে প্রিয় ভাইরা আমার ঢাকা পার হইয়া আসতাম চট্টগ্রাম প্যারেড ময়দানে কোরআনের পাখির বয়ান শোনার জন্য। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? তো বয়ান শুনতে আসছি, আমার একটা মনে আছে তখন 2005 সাল, বয়ান শুনতে আসছি চট্টগ্রাম প্যারেড ময়দানে কোরআনের পাখি মাহফিল করবে। তো আমার ভাইয়ের সাথে আগের থেকে পরিচয় ছিল, চট্টগ্রাম ইউনিভার্সিটির মসজিদের খতিব মাওলানা আবু বকর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ সাহেব। আছে না হুজুর? মনে এখনো আছে, বুড়ো হয়ে গেছে। উনার বাসায় মেহমান হলাম, উনি নিয়ে গেলেন বাসায়। তারপরে উনার বাসায় যাই দেখি উনি একা, আর বাকি সবাই চলে গেছে বেড়াতে। তখন উনি সেই সময় এতগুলি টাকা মুট করে নিয়ে আসে, আইসা বলতেছে আমার বাসার মেহমান, আপনারা এগুলি দিয়া, আমি তো বুড়ো হয়ে গেছি, কষ্ট করে এগুলি দিয়া হোটেলে যেয়ে আমার পক্ষ থেকে খাবার খাইয়ে ফেলবেন। আলহামদুলিল্লাহ বলবেন না? উনার ছেলে আছে, আমার বন্ধু মানুষ, জাপানি ইমামতি করে, আছে কিনা? কি নাম না? উনার ছেলে জাপানি ইমামতি করে, ইমাম খতিব, বড় মাপের আলেম। প্রিয় ভাইরা আমার, সেই গেলে তো আমিও ছাত্র, সেও ছাত্র। তো উনি আমারে বললেন যে আপনি এত দূর থেকে আসছেন সাইদি সাহেবের বয়ান শোনার জন্য, ওয়াজ শোনার জন্য, চলেন আমি তো স্টেজে যাব, আমি ছাত্র মানুষ, আমারে নিয়ে উনি টাইনা টাইনা নিয়ে যাচ্ছে স্টেজের দিকে। আমি বললাম যে হুজুর আমি স্টেজে যাব না। কেন যাবেন না স্টেজে? এই স্টেজে উঠার জন্য মানুষ তো সিরিয়াল পায় না। আমি বললাম আমার সাথে নিয়ে যাবো, আপনি কেন যাবেন না? আমি বললাম যে আমি সেই সুদূর নরসিংদী থেকে এসেছি হুজুরের ফেস টু ফেস, সামনাসামনি বসে ওয়াজ শোনার জন্য, বয়ান শোনার জন্য, তাফসীর শোনার জন্য। যদি আমি আপনার সাথে স্টেজে বসি তাহলে হুজুরের পিছন দিয়ে আমি দেখতে পাবো, পিছনে বসে থাকা লাগবে। ওই যে আপনি তো ভালো কথা বলছেন, দারুণ কথা বলছেন। আমি বললাম যে তাহলে আমার অনুমতি দেন, আমি যাইয়া প্যারেড ময়দানে চলে গেলাম, যাই আসর নামাজে জামাত পড়লাম। জামাত পড়ে একবারে কাছাকাছি কোরআনের পাখি যেখান থেকে তাফসীর করেন, আবার বেশি কাছে বসলে ঘাড় এরকম বাঁকা করে রাখার লাগবে, ঠিক না? বেশি কাছাকাছি না বসে এমন জায়গায় বসলাম যাতে করে নর্মাল ভাবে বসলে সুন্দর করে দেখা যায়। প্রাণ ভৈরিয়া কোন সময় চলে গেল, 1.5 ঘন্টা 2 ঘন্টা কোন সময় চলে গেল টেরও পাই নাই। আপনারা টের পাইছেন নাকি? আপনারা টের পাইছেন? এই জন্য বলি সারা বাংলাদেশের যত তাফসীর হয় সব তাফসীর ধরে এক পাল্লায় দেন, আর কোরআনের পাখি চট্টগ্রাম প্যারেড ময়দানের একদিনের একটা তাফসীর আরেক পাল্লায় দেন। কোনটা ভারী হবে আপনারা বলেন? কোন তো ভারী হবে? কোনটা জোরে করেন না, কারটা ভারী হবে? যারা আল্লামা সাঈদীকে মেরেছো, যারা আল্লামা সাঈদীকে মেরেছো, তোমরা তোমাদের 17 বছর ক্ষমতায় ছিলা। কত বছর? 17 বছর ক্ষমতায় থাকাকালীন যত বাজেট দেশের জন্য করেছো, যত টাকা বিদেশে পাচার করেছো, সব টাকা জমা করো। যত টাকা দেশ উন্নয়নের পিছনে খরচ করেছো, 14 কোটি টাকা একসাথে জমা করো। জমা করে চ্যালেঞ্জ গ্রহণ করো যে সাঈদীর মতো আলেম বানাবো, সব টাকা একজনের পিছনে খরচ করবো। পারবে বানাইতে? জোরে কন্যা বানাইতে পারবে?
তার মানে হলো তোমাদের 17 বছরের ক্ষমতা আল্লামা সাইদির একটা ঠ্যাং যদি এক পাল্লা দেওয়া হয় তার থেকে আরো অনেক হালকা হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? রাগটাগ করতেছেন না তো আপনারা আবার রাগটাগ করতেছেন না তো? কি জিনিস হারায় ফেলাইছি আমরা বুঝি কি জিনিস কোন জিনিস আমরা হারায় ফেলাইছি। প্রিয় ভাইরা আমার, সেই কোরআনের পাখির সাথে আল্লাহ যেন আমাদেরকে সাক্ষাতের ব্যবস্থা করে, বলি আমিন। জোরে বলি না আমিন? কারণ আমরা কি কেউ দুনিয়ায় থাকবো চিরকাল? থাকবো নাকি? চলে যাবো। তাহলে ভালো ভালো আমল করে যাওয়া লাগবে, তাহলে ভালো ভালো মানুষের সাথে কবরে গেলে সাক্ষাৎ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? ভালো ভালো আমল করে যাওয়া লাগবে। এগুলি আলাদা কিতাব আছে, এই জাতীয় মাসালার বয়ানের আলাদা কিতাব আছে। প্রিয় ভাইরা আমার, এইটা গেল কয় নাম্বার? জোরে কয় নাম্বার গেল? 5 নাম্বার হলো আরশ, আরশে আজিম। সুবহানাল্লাহ। আরশ, এরপরে হলো কুরসি, এরপরে লৌহ, এরপরে কলম, এরপরে জান্নাত, এরপরে জাহান্নাম, এরপরে হলো জান্নাতের ভিতরের হুর গেলমান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে যে পাইতে চায়, পড়েন না একটু মন থেকে, আল্লাহকে যে পাইতে চায়, হাজরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহরে আমরা পাইতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে চাই। রাজি রাজি? জোরে বলেন না রাজি? ভাইরা, এই যে ওয়াজ মাহফিল, এই যে বয়ান করলাম, প্রায় কয় ঘন্টা হয়ে গেছে? 1.5 ঘন্টা হয় না এখনো? হয়েছে? 1.5 ঘন্টা ওভার হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, এই যে ওয়াজ করলাম, ঝামেলা আছে কোনো? আপনাদের বুঝতে কষ্ট হয়েছে? আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে নাকি? কষ্ট হয়েছে নাকি আপনাদের? এই 1.5 ঘন্টা ওয়াজ তাফসীর শুইনা, সূরা আর রহমান থেকে তাফসীর শুইনা, এখন সকালবেলায় ফজরের নামাজ না পড়লে তো চলবে মনে হয়? পড়া লাগবে। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। হাদিস তাবরানী শরীফের হাদিসের ভিতরে এসেছে 5 ওয়াক্ত নামাজের হাজিরা নেওয়ার জন্য আলাদা একজন ফেরেশতা প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ লাগাই দিয়েছেন। কে আলাদা লাগাই দিয়েছেন? একজন ফেরেশতা 5 ওয়াক্ত নামাজের হিসাব নেয়। হিসাব নিল ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত নামাজ। ঠিক আছে? কি আছে? ঠিক আছে। এবার যখন লোকটা এশার নামাজের পরে যখন ঘুমায় গেল, ওই ফেরেশতাটা তখন তার মাথার পাশে দাঁড়িয়ে যায়, সারা রাত দাঁড়িয়ে থাকে আর দোয়া করে যে আল্লাহ 5 ওয়াক্ত নামাজের হিসাবে তাকে আমি পাইছি, এই রাত্রিতে যদি মারা যায় বিনা হিসাবে জান্নাত দিয়ে দিও। শুরু করবেন না সুবহানাল্লাহ? নামাজ পড়বেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। শুরু করেন না? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এবার হাতের আঙ্গুলগুলি উঁচু করেন, ডান হাতটা একটু উঁচু করতে দেখি। ডান হাতের আঙ্গুল কয়টা? এই আঙ্গুলের ভিতরে এই আঙ্গুলটার নাম কি? কথা কর না, এটার নাম কি? বৃদ্ধা আঙ্গুল। আপনাদের ভাষায় কি বলা হয়? কি? বুড়া মানে বুড়া আঙ্গুল। কি আঙ্গুল? বুড়া আঙ্গুল। তা আমি যেখানে জন্মগ্রহণ করেছি কুমিল্লার ভাষায় বলা হয় বুড়া আঙ্গুল। কি আঙ্গুল? নোয়াখালীর ভাইরা বলে বুরগিয়া। কি বলে? বুরগিয়া আঙ্গুল, তাই না? এই যে বুড়া আঙ্গুল। আর যুবক কয়টা? 4টা। বুড়া কয়টা? বুড়া হইলো 1টা, যুবক হইলো 4টা। এবার যুবক বিবাহ শাদী করেছে, সুন্দরী বউ পাইছে। কি পাইছে? সুন্দরী বউ পাইয়া এবার ফার্ম শুই না, এবার বউ তারে ফার্ম দিছে। বউরা কিন্তু আবার রাগটা করবে না, সবাই আবার এই কথা বলে না, ঠিক কিনা? এই বউ তারে ফার্ম দিছে যে তোমার মা বুড়ি হয়ে গেছে, বাবা বুড়ো হয়ে গেছে, কাছাকাছির জ্বালায় ঘুমাইতে পারি না, তোমার বাড়িতে আমি থাকবো না, তাড়াতাড়ি আমার জন্য বাসা তৈরি করো। এরকম আল্লাহর ওলি বুঝে নাই আপনাদের এলাকায়? আছে নাকি নাই? তাড়াতাড়ি আমার জন্য বাসা তৈরি করো, এটা আল্লাহর ওলি হয়ে গেছে। এরপরে এবার মা বাপ না খাইতে পাই, আরেক চিকিৎসা পাইল না, ঠিক মতো মারা গেল। আচ্ছা, মা বাপের এক নাম জান্নাত, আরেক নাম জাহান্নাম। যেরকম ঠিক না? মা বাপ খুশি, জান্নাতে যাওয়া যাবে, মা বাপ বেজার, জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক কিনা? ভাইরা আমার, এবার এই যে যেই যুবক বুড়া মা বাপরে বাদ দিছো, যেই যুবক বুড়া বাপ মারে বাদ দিয়েছে, শোনো, হাতের বুড়ি আঙ্গুল বাদ দিয়ে দাও। হাতের বুড়ি আঙ্গুল বাদ দিয়ে দাও। এই আঙ্গুলগুলি দিয়ে কি করা যাবে? 1 চিমটা লবণ ধরা যাবে, কলম ধরা যাবে, কাজ করা যাবে, লাঠি ধরা যাবে, খালি একটা পরা যাবে, খালি গুতে এরকম।
যেরকম ঠিক কিনা? খালি একটা মারা যাবে। যুবক, এই যে বুড়ারে বাদ দিছো, এবার বুড়ারে ছেড়ে দাও। লবণও ধরা যায়, কলমও ধরা যায়, কাজও করা যায়। যদি বলেন ঠিক কিনা? সব কাম করা যায়, খাবারও খাওয়া যায়, লাঠিও ধরা যায়, ঠিক কিনা? এবার যুবকেরা, যুবকেরা শোনো, তোমার হাতের আঙ্গুলের ভিতরে বুড়া আঙ্গুলের যে গুরুত্ব, এটা ছাড়া গোটা হাত অচল হয়ে যায়। তোমার পরিবার পরিজনের ভিতরে বুড়া মা, বুড়া বাবার এর থেকে আরো বেশি গুরুত্ব, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? বুড়া বুড়ো হইলে মাথায় বুদ্ধি বেশি হয়, আর যুবক হইলে শরীরে শক্তি বেশি থাকে। কারে ধরবে, কারে মারবে, কারে খাবে, লাগারে লাগা আছে কিনা ঘর, এই যে লাগাই দেয়। তো আর কি জানি কয়, এই শক্তি কোথায় রাখবে, জায়গা খুঁজা পায় না। শক্তিটা ইসলামের পথে লাগাও। যুবক ভাইরা কোন পথে লাগাও? দ্বীনের পথে, ইসলামের পথে, একামতে দ্বীনের আন্দোলনের পথে, এই কোরআনের পক্ষে শক্তি লাগাও। তাহলে পরকালে হাসরের ময়দানে কোরআন তোমার পক্ষে শক্তি লাগাইয়া তোমার জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে, ঠিক কিনা ভাই? প্রিয় ভাইরা আমার, আল্লাহ যেন আমাদের যুবকদেরকে এটা বুঝার তৌফিক দান করে, বলি আমিন। জোরে বলি না আমিন? জোরে বলি না আমিন? মা বাবার সেবা করবেন, যত্ন করবেন, স্ত্রীর মহব্বত স্ত্রীর প্রতি, মা বাবার ভালোবাসা মা বাবার প্রতি। রাজি? 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 দেখেন না, আমাদের শরীরে হাত পা কান চোখ সব মিলে যেরকম একটা শরীর, এটা বডি, মা বাপ ছেলে মেয়ে নাতি পুতি স্ত্রী পুত্র সব নিয়ে একটা পরিবার, সব নিয়ে একটা কি নিজের বডিটা যেরকম নিজের কাছে ভালো লাগে, গোটা পরিবারটা নিজের কাছে এরকম ভালো লাগানো। তাহলে দেখবেন শান্তি কত দিক থেকে যে আসবে, শান্তি খাইয়ে বলে দিতে পারবেন না, ঠিক না ভাই? আল্লাহ যেন আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করে, বলি আমিন। আর যুবক ভাইদেরকে বলবো, প্রিয় ভাইরা, প্রিয় ভাইরা আমার, দেখেন খুব ভালো করে, তাইলে বুঝাই আপনাদেরকে, বুঝাই আপনাদেরকে বলি, মা বাবার সাথে খুব ভালো ভালো ব্যবহার করবেন, স্বামী স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন, ভাই ভাইয়ের সাথে ভালো ব্যবহার করবেন। এখন ভাই যদি আপন ভাই গরিব হয়ে গেছে, গরিব হওয়ার কারণে আপন ভাইয়ের পরিচয় দেয় না, এরকম আল্লাহর ওলি ভাই এই এলাকায় আছে? ওই কোথ থেকে কোন দূরের আত্মীয়, হ্যাঁ, চাচাতো শ্বশুরের ছেলে, চাচাতো শ্বশুরের ছেলে, এই সেই ছেলের ঘরের আবার নাতি, সেটা একটা বড় বড় জায়গায় চাকরি করে, তার পরিচয় দেওয়া হয়, কিন্তু নিজের আপন ভাইয়ের পরিচয়টা দেওয়া হয় না। যেরকম ঠিক না ভাই? ঠিক না? আল্লাহ যাতে করে আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বলি আমি। তাহলে এই মাহফিল সফল হবে, মাহফিল সফল হবে। আগামীকাল থেকে আমি চাই এই রাস্তা দিয়ে হাঁটবেন, সালাম দিবেন, খালি সালাম, খালি কি খালি সালাম, খালি সালাম। এবার যদি মসজিদের ইমাম সাহেব যদি এরকম মুজবা হয়ে হাঁটে আর বলে যে আমি ইমাম সাহেব হুজুর, আমার না মানুষে সালাম দেবে, আমি কেন সালাম দেব? এরকম কাজ, এরকম হাদিস আছে নাকি? এরকম হাদিস আছে নাকি? আমি মুরব্বী হয়ে গেছি, পোলাপানকে সালাম দেবো কেন? পোলাপান বলেন তো আপনারা, কি বলেন? ঠিক আছে, পোলাপান বলেন, মানে ছেলে পেলে আর কি। আপনাদের জায়গায় কি বলা হয়? ছেলে পেলেই বলা হয়। তা আমি কেন পোলাপানকে সালাম দিব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হাঁটে, দূরের থেকে ছোট বাচ্চা দেখলেও বাচ্চারা আগে সালাম দেয়। সুবহানাল্লাহ বলতে পারলেন না? সুবহানাল্লাহ বলতে পারলেন না? বাচ্চারা আগে সালাম দেয়, বাচ্চার মাথায় হাত বুলায়, জান্নাতি সুঘ্রাণ বাচ্চার গায়ে লাগে, বাতাসে বাতাসে লাগে। এই রাস্তা দিয়ে সারাদিন যারা হাঁটে তারা সুঘ্রাণ পাইয়া বুঝতে পারে দিনের নবী মুস্তাফা রাস্তা দিয়ে হাঁটে গেছিল। এই বাচ্চা যখন বাড়িতে যায়, এবার এই বাচ্চার মা বাপ বাচ্চার শরীরের ঘ্রাণ শুইনা বুঝতে পারে যে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাচ্চার মাথায় হাত বুলাইছিল, ঠিক কিনা? ঠিক কিনা? ব্যবহার, আচার আচরণ, কর্কশ ভাষা ব্যবহার করবেন না। রাজি আছেন? রাজি আছেন? এই যে জিহ্বাটা দিয়ে যে শক্ত কথাটা বলেন, আচ্ছা বলেন তো কি, নরম, এত নরম জিহ্বা দিয়া অনেকে কুড়ালের কাম সারে। কিসের কাম? আচ্ছা কোন? কুড়ালটা তো লোহার তৈরি, জিহ্বা কি লোহার তৈরি? জিহ্বার ভিতরে কোনো হাড্ডি টাড্ডি আছে নাকি? শক্ত না নরম? এত নরম কথাও বলবেন নরম নরম। রাজি? রাজি আছেন? রাজি আছেন? আর কথা বলবেন, সালাম দিবেন হাসি মুখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা, তুমি যে হাসি মুখে অপর ভাইয়ের সাথে ব্যবহার করবা, সাদাকা দানের মতো সমান সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দেবে। আল্লাহ কবুল করুন, বলি আমিন।